জয় গুরু দাদা। ঘটনা হয়েছে, আমার ছোটবেলায় টনসিল ছিল। টনসিলটার 91-এর অপারেশন করেছিলাম, সেপটিক টনসিল ছিল। তারপরে টনসিলটা অপারেশন করার পর 2-3 বছর পরে ওই ঠান্ডা লাগলে ওই দিকটা, ওই ভিতরটায় লাল হয়ে যায়, আলাজিপটার পাশে লাল হয়ে যায়, লাল হয়ে খুসখুস কাশি হয়, ড্রাই কাপ, কোনো সর্দি ফর্দি কিছু নেই। আবার এই কাশিটা আপনার বদ্ধ ঘরে হলে বেশি হয়, পায়খানা ঘরে, কোনো গাড়িতে যাচ্ছি, এসি পেসি কাঁচ ফাঁচ লাগানো আছে, এসি চালানো, কাশি হয়, খুসখুস কাশি হয় আলাইভটা। আর যখন ওই ওই লাল ভাবটা কাটে, তারপরে কাশিটা কমে। গরম জলে গার্গেল করি, বুক টুক ব্যথা হয়, এত কাশি হয়, বুকের এই জিনিসটা একদম ব্যথা হয়ে যায়, এত কাশি। এইরকম কাশিটা হয়, বুঝলেন ডাক্তারবাবু? জয় গুরু। হ্যাঁ, জয়গুরু। আপনি এক কাজ করুন, ওই দালচিনির পাউডারটাকে কিভাবে কি করে নিতে হবে সেটা আপনি নিশ্চয়ই শুনেছেন। দারচিনি? হ্যাঁ, দালচিনিটাকে ঘরে 50 টাকা কিনে এনে হুম, বাড়ির পাউডার করে একটা কাঁচের শিশিতে রেখে দেবেন। সকালবেলা ঠাকুর ইষ্টভূতি নাম ধ্যান করার পর ওই হুম, বাও হাতে তালুতে 2 চিমটি নেবে, যে দালচিনিটাকে পাউডার করে রেখেছেন ওই দালচিনি পাউডারটাকে, আর ওর থেকে 8 থেকে 10 ফোঁটা মধু দিয়ে ঘড়ি দেখে 10 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে একটু চেটে খেয়ে নেবেন। আর আধা ঘন্টা ইয়া 10 মিনিট পরে আধা গ্লাস গরম জল খেয়ে নেবেন। 3 মাস করে দেন, ওটা ভালো হয়ে যাবে। ওটা বডির অ্যালার্জিক ইনফেকশন। ওটা জীবন যতদিন আপনি বেঁচে থাকবেন কোনো মেডিসিন ওটা ভালো করতে পারবে না, এবং ওটা হারমোনস প্রবলেম হচ্ছে, হারমোনসের জন্য হচ্ছে। ওটা কোনো অ্যালোপ্যাথিক হ্যাঁ, আমার আয়ুর্বেদিক একজন ডাক্তারবাবু বলেছিলেন যে ক্ষণিকের ভালো থাকবেন, নালে এটা ভালো থাকবেন, মানে হবেই, ঠান্ডা লাগলেই হবে। কেন হবে? ডাক্তার কি ভগবান? আমরা যে ডাক্তার, আমরা নিজেদের ভগবান মনে করি বলে আমরা সে রোগটাকে জীবনে নিজের শরীরে ঢুকতে দিই আর তাদের পুষে রাখি। কেন ভালো হবে না? দারচিনিটা 3 মাসে করুন দেখি, আর তারপর আপনি জানতে এসেছি, তারপর আমাকে বলবেন। আর রাতেরও যখন শুতে যাবেন তখন দেশি গায়ার ঘি নাকে টেনে চিত হয়ে শুয়ে ঠাকুরের আহ সবাসনটা করবেন 10 মিনিট। এরকম 3 মাস করুন, তারপর আমাকে বলুন আপনি আচ্ছা, কেমন। দারচিনির পরিমাণটা কত নেবো? 2 চিমটি। ও, 2-3টি, ঠিক আছে। 2 চিমটি, 2 পিঞ্চ। দাদা আমি কিছু বলতে পারি, জিজ্ঞেস করতে পারি? সেটা মার কাছে জিজ্ঞাসা করবেন দাদা। আমি তো একটা মনে করুন ওই খেলার পুতুল, আমাকে যতটা চাবি ভরে ছেড়ে দেবে আমি ততটাই বলবো। যে চালাচ্ছে সৎসঙ্গটা তার কাছে নিবেদন করতে হবে, তা উনি বলবেন। শর্মিষ্ঠা মা, আমি কিছু বলতে জিজ্ঞেস করতে পারি মা? কণিকা মা, আপনি বন্ধ করুন। স্মৃতিকণা মা আগে বলেছেন, ওটা বলুক, তারপরে আপনি বলবেন। স্মৃতিকণা মা বলুন। না শর্মিষ্ঠা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতেছিলাম, দাদারা বলেনি, পরে বলছি। ঠিক আছে দাদা, বলুন। আপনি কে বলবেন বলছেন, বলেন। হ্যাঁ, আমি রামদুলাল বলছি। আমার স্ত্রীর সঙ্গে একজন স্কুলে পড়ান, ওনার ঠান্ডা প্রচুর লাগে আর কাশি হয়। তো উনি ভেলোর গিয়ে 1 মাস থেকেই চিকিৎসা করে এলেন। 3 মাস ভালো ছিলেন, আবার সেই কাশি হচ্ছে, একটু ওদের ঠান্ডা লাগছে। আমার নিজের বৌদি, বড় বৌদি, ওনারও প্রত্যেক পরীক্ষায় সব ঠিক আছে, কিন্তু কাশিটা আর থামেনি। তো দাদা যদি কিছু বলেন আমি উপকৃত হই। দাদা কেবল যেটা বলেছি এটা করলেই মনে হয় ভালো হয়। আচ্ছা, দালচিনি আর ঘিটা? আর কেবল যেটা বলেছি সেটা আপনি নিশ্চয়ই শুনেছেন। আচ্ছা, ঠিক। দারচিনি পাউডারটাকে করে একটা কাঁচের শিশিতে রেখে দিতে হবে, আর মধু দিয়ে ওকে 8 থেকে 10 ফোঁটা মধু দিয়ে ওকে আহ গুলিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে। আর প্রত্যেকদিন সকালবেলায় আহ ঘুম থেকে ওঠার পরে খালি পেটে ওইটিকে চেটে 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 খেয়ে নিতে হবে, যেটা তৈরি করেছে। আর পরে 10 মিনিট পরে আধা গ্লাস গরম জল খেয়ে নেবেন, হয়ে গেল। জয় গুরু দাদা, জয় গুরু।
বোঝা গেছে দাদা? হ্যাঁ, বুঝতে পেরেছি দাদা। জয়গুরু। আর কারো প্রশ্ন আছে বলেন। জয়গুরু। জয়গুরু, আর কেউ কিছু বলতে চান বলেন। হ্যাঁ, আমি একটু বলবো। জয় গুরু মা। জয়গুরু। বলেন বলেন, একজন একজন করে বলেন। হাত তুলুন, তারপরে আমি ডেকে নিব। কৃষ্ণকান্ত দা বলেন বলেন। হ্যাঁ বলেন দাদা। বলছিলাম যে গ্যাসের সমস্যা হচ্ছে আমার নিজের। পেট থাকলে গ্যাস হবে, জিভটা লম্বা থাকলে গ্যাস হবে। শুরু থেকে একটাকে বাদ দিতে হবে, সেটা বাদ দিলে তো বাঁচা যাবে না। পেটটা বাদ দিলে শরীর বাঁচবে না, জিহ্বাটারে বাদ দিলে মনটা বাঁচবে না। এই জন্য ও দুটোকে জীবিত রেখে ভালো থাকতে হবে। তার জন্য রাত্রে খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে খেয়ে নেবে। খাওয়ার সময় জলটা একদম বন্ধ, খাবার 45 মিনিট পরে, 1 ঘন্টা পরে যতটা জল দরকার তত, তার চেয়ে বেশি খেয়ে নেবে, কোনো অসুবিধে নেই। রাত্রে যখন শুতে যাবেন তখন উষ্ণ গরম আধা কাপ 1 কাপ দুধের সঙ্গে ত্রিফলা পাউডারটাকে গুলিয়ে খেয়ে শুয়ে পড়বেন। দেখবেন কয়েকদিন পরে, কি নেক্সট ডে মর্নিং এ দেখবেন যে পেটটা এমন পরিষ্কার হয়েছে। আমার একটা গরু ভাইয়ের কথা মনে পড়ে। ওর টাইফয়েড হচ্ছে, এই রায়পুরে না কোথা থাকে, যে ওর টাইফয়েডটা ঠিক হচ্ছে না, অনেকটা 7-8 বছর হয়ে গেছে। বছরে একবার হয়ই হয়। ও আমাকে এরা নম্বর কেউ পেয়েছে, আমাকে ফোন করলো। ফোন করার পরে বলছে, দাদা এই অবস্থা, আমার টাইফয়েডটা ঠিক হচ্ছে না। তাকে আমি বললাম, আমি বুঝতে পেরেছি ওর পেটের থেকে টাইফয়েডটা স্টার্ট হয় যখন আমরা কোনো জল খাই বা খাবারের থেকে, ওটা কিন্তু স্টার্ট হয় যখন লিভার ইনফেক্টেড হয়, তখন কিন্তু ওটা স্টার্ট হয়ে যায়। আমি বললাম, তুই ত্রিফলা পাউডারটা আর দুধটাকে এইভাবে মিলিয়ে খেয়ে নিবি, ভালো হয়ে যাবে না। 15 দিন পরে আমাকে ফোন করে বলছে, আমার বাবার জন্ম দেওয়ার পরে থেকে এরকম পেট পরিষ্কার আমার কোনোদিন হয়নি। এসে এসে বলছে, ও কিন্তু খুব ভালোভাবে বলছে, কিন্তু আমার হাসি লাগছে যে আমার বাবার জন্ম দেওয়ার পরের থেকে এরকম পেট মনে হয় আমার কোনোদিন পরিষ্কার হয়নি। আর টাইফয়েডটা আমার ভালো হয়ে গেছে। আমি যে আজকে তো ভালো হয়ে গেছে, 6 মাস পরে আবার ফোন করবি। 6 মাস পরে আবার ফোন করেছে, দাদা আমার টাইফয়েডটা রিটার্ন আসেনি, ভালো হয়ে গেছে। ঠাকুরের এই দেওয়া বিধানগুলো যদি আপনার সত্যি মনে করে সেইভাবে যদি চালিয়ে যান, তো দেখবেন সত্যি আপনারা কিন্তু লাভান্বিত হবেন, ভালো থাকবেন। আর সেই রোগটাকে থেকে চিরতরে নিরাময় হয়ে যাবে। ওই রাত্রে যখন শুতে যাবেন, ত্রিফলাটা উষ্ণ গরম দুধের সঙ্গে খেয়ে শুয়ে পড়বেন, ভালো হয়ে যাবে। জয়গুরু। রত্নমা বলুন। রত্নমা। হ্যাঁ দাদা, হ্যাঁ ডাক্তারবাবু, জয়গুরু। জয় গুরু। ডাক্তারবাবু, আমার ছোট ছেলে যখন উচ্চ মাধ্যমিক পড়ে তখন বন্ধুদের সঙ্গে বেড়াতে গেছিল, পিকনিক করতে গেছিল। সেখানেও ক্রিকেট খেলছিল। খেলতে খেলতে হঠাৎ বন্ধুদের সঙ্গে একটা বট গাছে ধাক্কা লেগে পড়ে যায়। তো যখন ধাক্কা লেগে পড়ে যায় তখন তার ডান পায়ে একটা মানে ফোলা মতন হয়। সেই ফোলাটা এখনো পর্যন্ত আছে। এখনো ও চাকরি করে, MBA পাস করেছে, বুঝেছেন, কিন্তু ফোলাটা কমপ্লিট হচ্ছে না। ওটা নিয়ে আমি একটু চিন্তিত আছি। কি ওষুধ খাবে ডাক্তারবাবু? একটা জিনিস দেখতে হবে, ওটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে ওর ভিতরে কি প্রবলেম, অ্যাবসেস হয়েছে না মাংস দলাটে বেড়ে গেছে না একটা ট্রামা হয়েছে না একটা টিউমার হয়েছে, সেটা না দেখে কি করে বলা যাবে। তাহলে এটা ওটা দেখতে হবে। ছবি, ওটা ছবি স্থানীয় কোনো ডাক্তারকে দেখিয়েছেন? হ্যাঁ ডাক্তারকে দেখিয়েছি, পিজি ডাক্তারকে। আমি কলকাতা থাকি, পিজি ডাক্তারকে দেখিয়েছি। তো পিজিতে বলছে যে ওটা অপারেশন করে নিতে হবে। তাহলে তাই ওটা বলে টিউমার অপারেশন, হয়েছে। তাই বলে এখন ওর 22 বছর, 27-28 বছর বয়স, এখন থেকে অপারেশন করলে তো প্রবলেম হবে পরে। তাহলে আমাকে ওর ছবিটা পাঠিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমি দেখে তারপরে বলছি। আচ্ছা ডাক্তারবাবু, জয়গুরু। জয়। জয়গুরু। জয়গুরু। রূপমা, আপনি কিছু বলবেন?
আর কারো কোনো প্রশ্ন আছে আপনারা করতে পারেন। রূপমা আপনি ভিডিওটা বন্ধ করবেন, বারবার খুলবেন না ভিডিও। কারো কোনো প্রশ্ন আছে করতে পারেন। জয়গুরু। জয়গুরু মা। হ্যাঁ, বলুন। আপনারা সবাই হাত তুলবেন, আমি ডেকে নেব। হ্যাঁ, বলেন দাদা। হ্যাঁ, বলছি আমি ওই কাকুর সাথে একটু কথা বলতে চাই। দুটো কথা আমি কথা বলেছি ফোনে সেদিন। জয়গুরু ডাক্তারবাবু। জয় গুরু। কাকু ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আপনাকে যে সেই দুদিন আগে ফোন করেছিলাম ওই আমার মিসেসের জন্য এবং আমার ছেলের জন্য, যেটা ওই ফাঙ্গাল ইনফেকশন এবং ওই ইটা বলেছিলেন ওই দাঁতটা। তো ফাঙ্গাল ইনফেকশনটা কদিন পরে নেবো ভাবছিলাম, ওষুধটা তো আমার ছেলেটার জন্য আজকে নেবো ভাবছিলাম। তো আপনাকে কোন নাম্বারে ওই ইটা পাঠাবো টাকাটা? সেটা কি সৎসঙ্গে চর্চা করা জরুরি? সেটা পার্সোনাল ম্যাটার, যখন নম্বর আছে তখন পরে ফোন করে নেবে। ঠিক ঠিক, ওটা আমি জেনে নিলাম আপনার কাছে, ওই জন্যই। আচ্ছা আচ্ছা। আমি আজকে আপনাকে মেসেজ করবো নাম্বারে, আপনি একটু পাঠিয়ে দিন, আপনাকে কথা বলে নেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। জয়গুরু। হ্যাঁ রূপমা দাদা, কিছু- আমি 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 একটু বলছি। হ্যাঁ দাদা, আমার এই হাঁটু ব্যথার জন্য আপনি ওই ওষুধটা মানে নেব বলেছিলাম অক্টোবর মাসে, ওটা একটু পাঠানোর ব্যবস্থা করবেন। আমি টাকাটা পাঠিয়ে দেবো। আর হচ্ছে আমার শাশুড়ি মায়ের দাঁতে চতুর্দিকে না ইনফেকশন হয়েছে দেখছি। খেতে গেলে মানে প্রচন্ড ঝাল লাগছে, ব্যথা এরকম। তো কি করা যায় একটু যদি কাইন্ডলি বলেন। তো আমি যে পেস্টটা বলেছিলাম সেটা হচ্ছে মার্জন করা, সেটা মনে আছে যে কিভাবে পেস্টটা তৈরি করতে হবে? হ্যাঁ, একটা বলেছিলেন এই 3 চামচ হলুদ আর ফিটকিরি, বোধহয় সামান্য একটু ফিটকিরি আর ওয়ান ফোর্থ স্পুন ফিটকিরি, 3 চামচ হলুদ, 3 চামচ লবণ, আর নিজের ইচ্ছা অনুসার সরষের তেল দিয়ে একটা টেস্ট করে দেখতে হবে। ওটা সকাল বিকেলে আঙ্গুল দিয়ে মাঞ্জন করতে হবে, ব্রাশ দিয়ে না, তাহলে ভালো হয়ে যাবে। আচ্ছা যদি বেশি আচ্ছা। ঝাল লাগে তো পান্তা ভাত খেতে দেবে, অসুবিধা নেই। হুম। আর এমনি আর আপনি একটা লবঙ্গ তেল একবার বলেছিলেন, ওগুলো দরকার নেই তো? ওটা প্রচন্ড ব্যথা ব্যথা করলে, বলে আর কি। হ্যাঁ ব্যথা করলে তখন লবঙ্গ তেল লাগবে। এটা তো ব্যথা, এটা মাউথ আলসার হয়েছে। ওটা ওটাই ভালো হয়ে যাবে। আর পেটটা পরিষ্কার রাখতে বলবো। আচ্ছা, তাহলে কি ওই পান্তা ভাত বলবো? যদি ঝাল লাগে তাহলে পান্তা ভাত খাবে, আর ঝাল না লাগলে যদি এটাই ভালো হয়ে যাচ্ছে তাহলে এই মানধনটা করবে, তাতেই ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর আমার তাহলে ওষুধটা একটু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। হ্যাঁ, অ্যাড্রেসটা পাঠিয়ে দেবে, আমি দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালকে রাত 8টা, না 5টা প্যাকেট আমি পাঠাতে পারিনি। কালকে আমাদের এখানে নেটওয়ার্ক ইস্যু ছিল, সার্ভারের ইস্যু ছিল, তার জন্য পাঠাতে পারিনি। আজকে 10টা, সাড়ে 10টার সময় আবার ডেকেছে, আজকে স্যাটারডে। আজকে যদি না করি তাহলে আর একটা দিন, 2টো দিন আরো ডিলে হয়ে যাবে, মানডেই আর হবে। এই জন্য আজকে চেষ্টা করব যে 10টার আগে যারা পাঠিয়ে দেবেন তাদেরটা কিন্তু আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, না হলে কিন্তু দেরি হবে। আর কবে আসবে দাদা? ওই 1 সপ্তাহ আজকে পরে। 1 সপ্তাহ পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। জয়গুরু। আর কারো কোনো প্রশ্ন আছে? জয়গুরু, আর কেউ প্রশ্ন থাকে যদি আপনারা হাত তুলুন, আমি এক একজন করে ডেকে নেবো। হ্যাঁ, বলো বলো সাগরে, কিন্তু বলো। জয়গুরু, জয়গুরু ডাক্তারবাবু। জয় গুরু, জয় গুরু। ডাক্তারবাবু, আপনি মেসেজ পাঠিয়েছিলেন যে কিসের জন্য বলছিলেন? ওটা আপনার পায়ের যে আগে গ্যাংরিং হয়েছিল সেটা তো হ্যাঁ ঠাকুরের দয়া ভালো হয়ে গেছে। হ্যাঁ। যে আপনারা সবাই চিন্তা করে দেখুন, এই সাগরিকা মায়ের মা, আপনার পাওটা কি এখন ব্যান্ডেজ করা আছে নাকি ভালো আছে, খোলা আছে? না দাদা, ব্যান্ডেজ করা নেই, খোলাই আছে এখন। তা এবার ভিডিওটা অন করে আপনার পাওটা সবাইকে একটু দেখিয়ে দিন, তাহলে এরা বিশ্বাস করবে যে ঠাকুরের দয়া কি হতে পারে। এইটা নিয়ে কিন্তু এই বিমলেন্দু একজন, আপনি একজন, আমাদের কিন্তু সৎসঙ্গ জগতে একটা ও উক্তা হুয়া সুরাজ, অর্থাৎ আমরা প্রার্থনার টাইম সৎসঙ্গের হচ্ছে একটা আমাদের। কিছু আছে। প্রার্থনার পরে আমরা এটা আচ্ছা, ইয়ে করবো, প্রার্থনার আলোচনা পরে করবো। তাহলে দেখাবে মা। হ্যাঁ হ্যাঁ। আগে আগে দাদা। জয় গুরু। জয়।
হ্যাঁ, সাগরিকা দি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জয়গুরু। তুমি বলো। উম, ডাক্তারবাবু আছেন? হ্যাঁ, আছেন বলেন। আমি বলছিলাম কি, এই যে চুলকাচ্ছে যে এটা কি করা যাবে? আপনি বলছিলেন যে আমি আগে গোটা বললাম গোটা উঠে মা গেছে, যে খুব চুলকাচ্ছে। আমি বলেছি মা আগে পাওটা দেখান, এই, কত সবাই দেখুক ভিডিও করছে বেটা। যে অসাধ্য জিনিসও ঠাকুরের দয়ায় ভালো হতে পারে। এই পাওটা কি আপনি দেখাতে পারবেন? হ্যাঁ, একটু একটু আপনারা সবাই দেখুন যে গ্যাংগ্রিন যে একটা রোগ, সে রোগটা অ্যালোপ্যাথিকের কাছে একটাই ট্রিটমেন্ট, যেখানে হয়েছে তার ১ বিঘে উঁচুর থেকে কেটে দেওয়া। এই একটাই রোগ ট্রিটমেন্ট। আর এই দেখুন এই মাটির আ আ কন্ডিশনটা কি ছিল, আর কোন ঋত্বিক দাদার কাছ থেকে ওষুধ নিত ৳১০,০০০ করে, আ ৳৫,০০০ পড়তো। আর কি একটু দিত, তাতে ভালো হতো না। একটা রাত উনার ভালো করে ঘুমায় কাটেনি। প্রত্যেকটা মানে পুরো রাত, পা দিন। পচে গেছিল একদম। হ্যাঁ, হ্যাঁ। পুরো পা দেখুন পচে গিয়ে দুটো আঙ্গুল কেটে ভালো হয়ে বাদ দিতে গেছে। হয়েছে। আর ফ্রি পয়সায় ভালো হয়ে গেছে। একটা পয়সা আ না আমাকে দিতে হয়েছে, খালি ঠাকুরকে একটা প্রণামী দিতে হয়েছে, আর কিছু দিতে হয়নি। এমনি সাগরিকা মা হয়ে দাদা, গেছে। পারছি না দাদা, জয়গুরু। কেবল হয়েছিল তো, সুন্দর হয়েছিল তো। আগে দেখুন আপনার নিচে একটা মাইক আছে, তার সাইডে একটা ক্যামেরার মতন দেখা যাচ্ছে। ওইটায় হ্যাঁ, তো কিন্তু টাচ করবেন। পিছনে দেখা যাচ্ছে না তো। ওই লাইটের পরে ওটি করলে হবে। ওর পরে দেখবেন আপনি যেটা করেছেন ওইভাবেটায় দেখুন যে সাইডে একটা মাইক আছে, মাইকে ক্যামেরা সিম্বল ক্যামেরা আছে, ক্যামেরা আছে, ক্যামেরার মতন সিম্বল একটা, আছে। হ্যাঁ। আপনি যেখানে দেখুন তার সাইডে একটা ক্যামেরা আছে, ওই ক্যামেরাতে টাচ করলে অপর সাইড দেখা যাবে। ওকে। এমনি পায়ের ভাবে কাছে নিয়ে দেখিয়ে যাও দিন, ফোনটা। এমনি ভাবে দেখিয়ে দিন না, তাতে অসুবিধে কি আছে। ওইভাবে লাইটটা যেভাবে আপনি আপনার মুখটাকে দেখাচ্ছেন সেমনি পাওটা দেখিয়ে দিন। আচ্ছা আচ্ছা, হচ্ছে না, অমনি তো হচ্ছে না, এমনি দেখা দিচ্ছি আমি। হ্যাঁ, হ্যাঁ, দেখা ওইভাবেই যাচ্ছে। দেখিয়ে দিন। আরেকটু নিচে করো, আরেকটু নিচে করো। না, নিচে করতে বলেছি, ক্যামেরাটা নিচে। আরেকটু পাও, মেলা নিচে হয়ে গেছে। আরেকটু উঁচু করো, উঁচু করো, উঁচু করো। ওদিক হচ্ছে দেখা না। যাচ্ছে দাদা? না, 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 আরো নিচে করুন। নিচে, আরো নিচে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। দেখুন এনার এই দুটো আঙ্গুল কেটে গেছে। এটা গ্যাংগ্রিন রোগ। আর কোথা থেকে ৫,০০০ টাকা দিয়ে করছিল, আর ফ্রি পয়সা দেখে এনার আঙ্গুলগুলো সবকটা ভালো হয়ে গেছে। এটা ঠাকুরের দয়া, না হলে কি করে গ্যাংগ্রিন। এনার যে দেখা যাচ্ছে এই আধা পাওটা কিন্তু কাটা যেত। দেখুন দুটো আঙ্গুল পড়ে গেছে। এই যে আঙ্গুলগুলো এখন ভালো হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এই ৩ টে আঙ্গুল আর পড়বে না। এই ৩ টে আঙ্গুল ভালো থাকবে। জ্বালা যন্ত্রণা আছে কি মা এখন আর? আপনার জ্বালা যন্ত্রণাটা আছে? না, জ্বালা যন্ত্রণাটা নেই, কিন্তু চুলকাচ্ছে খুব। মানে কি, ওই যেই চুলকানো আঙ্গুলগুলো যেটা কাটা হয়েছে, পড়েছে না, হ্যাঁ, যে আমি আঙ্গুলটা দেখেছি ছোট কায়না মা। আঙ্গুলটা যে কাটা পড়েছে, এটার মধ্যে ব্যথা আছে। ওটাও ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আর ওই যে আচ্ছা। আমি যেটা আপনি যেটা পাঠিয়েছিলেন ওটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, ওই পার উপরে দাগ হয়েছে। ওটা ভালো করতে গেলে ওষুধটা খেতে হবে, যেটা আমি বললাম যে এই ওষুধটা আমি পাঠিয়ে দেবো, ওটা খেতে হবে। ২১ দিন খেলে ওটা ভালো হয়ে যাবে। ওটা দাগ হয়েছে, ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। হুম, ওই মানে কি, অতিরিক্ত চুলকাচ্ছে, যেন কি, মানে সহ্য করা যাচ্ছে না, হ্যাঁ, এত ওটা আমি চুলকাচ্ছে। দেখেছি। ওটা দাঁত হ্যাঁ। হয়েছে, দাঁত। আমাদের বাংলা ভাষায় বলে দাঁত হয়েছে। ২১ দিনে আচ্ছা ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা ওষুধ কি জয় আপনি পাঠাবেন? হ্যাঁ, হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো। অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন, আমি পাঠিয়ে দেবো। আগে দাদা, ঠিক আছে, আমি ছেলেকে বলে আমি পাঠিয়ে দেবো না আপনাকে অ্যাড্রেসটা। আপনি আগে, বারকোডটা পাঠিয়ে দিন, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। আগে, আগে মা, আর আগে। দাদা, আরেকটা কথা কি, আমি না যে রাত্রে যে ঘুমোই না, তো আমার পিঠ, যেমন না, পিঠটা আমার এত, মাঝখানে পিঠটা যে এত ব্যথা করে, আমি পাশ ফিরতে পারি না, আর সকালে উঠলে পরে আমি উপর হতে পারি না। খুব পিঠের মধ্যে খুব ব্যথা হয় কেন? ওটা বাতের জন্য হতে পারে। আপনি যে
আহ বিছানায় শুচ্ছেন, যে হ্যাঁ ওটা কি খুব সফট আছে নাকি গদ্দাটা? হ্যাঁ সফট আছে, আমি ফোল্ডিং বিছিয়ে ঘুমোই। ফোল্ডিং এ আহ, গদ্দা বিছায়া, তারপরে গদ্দাও নরম, একদম সফট আছে। না, অত সফট হলে হবে না, ওই জন্য ব্যথা হচ্ছে। আচ্ছা গদ্দাটাকে সফট হলে হবে না, একটু শক্ত হওয়া চাই। যখন নিজেরা শোবো তখন নিজের বডিটা যেন পোস্টারটা যেন বেঁকিয়ে না যায়। বেঁকিয়ে গেলে কোনো স্পন্ডলোসিস হবে, রিলির হাড্ডিতে গ্যাপ এসে যাবে, মাজায় ব্যথা হবে, পিঠে ব্যথা হবে, এটা হবেই আচ্ছা হবে। আচ্ছা নিজের বিছানাটা একটু তথাপি শক্ত হওয়া চাই। আচ্ছা ঠিক আছে দাদা, আমি এটা এখন ফোল্ডিংটাই ছাড়া এখন শুতে হবে হ্যাঁ, হ্যাঁ, আমাকে। হয়তো একদম ফোল্ডিং এর জন্য এরকম হচ্ছে হয়তো। নিশ্চয়ই ওটা করবেন, ভালো হয়ে যাবে। ঠিক আছে, জয় গুরু দাদা। জয় গুরু। জয়গুরু। কণিকা মহাকুল মায়ের আইডিতে যে দাদা আছেন উনি বলুন। দাদা বলেন। হ্যাঁ, কণিকা মহাকুল মায়ের সমস্যা হচ্ছে পেট তো ভালো থাকে না, উপরন্তু ঘুম হয়তো 11 সাড়ে 11টার পর ঘুম দাদা ভেঙে কথা যাচ্ছে, বোঝা তাই যাচ্ছে না কাজে দাদা লেগে কিছু। গেছে। কথা কিছু বোঝা যাচ্ছে গেল মা? না। কথা বোঝা গেল না দাদা, একটু সাউন্ডের ডিস্টার্ব হলো। একটু চেঞ্জ করে বসুন, জায়গা চেঞ্জ করে বসুন। বলছি ওনার ঘুম হয় না, ওনার রাত্রে ঘুম হচ্ছে না, 2-3 ঘন্টা বা 3 ঘন্টার বেশি ঘুম হচ্ছে এটা, আর একটা ওনার কি বলবো হাত কাঁপে, যেটা স্নায়ু রোগ বলে, নার্ভের, হাত একটু কাঁপছে, আর ঘুম হচ্ছে না, পেট পরিষ্কার থাকে না, এই হচ্ছে ব্যাপার। শুনতে পাচ্ছেন মা? হ্যাঁ দাদা, দাদা শুনতে পেয়েছেন দাদা? হ্যাঁ, শুনতে আচ্ছা, পেয়েছি। বললাম দাদা, আপনার এই লিঙ্কে আপনি নতুন যুক্ত হয়েছেন? কণিকা মায়ের লিঙ্ক আইডি থেকে যুক্ত আছেন দাদা, আপনি কি নতুন যুক্ত হয়েছেন? কণিকা মহাকুল মায়ের আইডিতে দাদা আছেন। দাদা আপনি কি নতুন যুক্ত হয়েছেন? না না, যুক্ত হচ্ছেন তো, উনি বাণী পাঠ করছেন উনি। তাহলে ওনার তো জানাই আছে যে রাত্রিবেলা ত্রিফলা পাউডারটা খেয়ে শুতে হবে, চুন জলটা খেতে দিতে হবে, তাহলে স্নায়ু নার্ভের সমস্যাটা ভালো হয়ে যাবে। আর পেটটা পরিষ্কার করার জন্য ত্রিফলা পাউডারটা দুধের সঙ্গে খেয়ে শুতে হবে, ভালো হয়ে যাবে। এটাই, এটা আগে আপনাদের কাছে বড় একটা সমস্যা ছিল। এখন যখন এটা জানতে পেরেছেন, এটা ছোট্ট একটা সমস্যা। এটা তো আপনারা নিজেরাই শুনে, শুনে ভালো হয়ে যাবেন। যখন আপনি জিজ্ঞাসা করেছেন, আরেকবার বলছি সেইভাবে করবেন, দেখবেন নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। কোনো অসুবিধা হবে না, ভালো হয়ে যাবে। দীপালি মা, জয়গুরু দীপালি মা বলেন আপনি। জয়গুরু দাদা, জয়গুরু। বলছি জয় গুরু। ব্যথার জন্য চুন জল খাচ্ছি, এখন ঠান্ডা লেগেছে। দারুচিনি পাউডারটা খাবো? কত হ্যাঁ, সময় পরে খাবো? 1 ঘন্টা পরে। জয়গুরু, জয়গুরু দাদা, জয় জয়গুরু। প্রতিমা মাহাতো মা বলেন। জয়গুরু। প্রতিমা মা, জয়গুরু। জয় গুরু মহাপাত্র, প্রতিমা মহাপাত্র, মহাতো না। আর আচ্ছা আচ্ছা, আমার স্বামী একটু বলবে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু ডাক্তারবাবু। জয় গুরু। আচ্ছা, আমার ডান হাত কিছুক্ষণ উপরের দিকে রাখলে ঝিনঝিন করে আর শোন হয়ে যায়, এটা কি জন্য হয় ডাক্তারবাবু? এর কি উপায় আছে ভালো হয়? ফ্রোজেন শোল্ডার, ওটা ওখানে যে শোল্ডারের যে জয়েন্টটা আছে, ওই জয়েন্টে যে একটু ক্যালসিয়ামের কমে ইয়া জয়েন্টে একটু ফ্রিকশন হয়েছে, তার জন্য এরকম হচ্ছে। চুন জল খান, ভালো হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ ডাক্তারবাবু। জয়গুরু। আপনারা যখন প্রশ্নগুলো করবেন, করার পর আপনারা মিউট করে দেবেন, দাদার কথা শুনবেন, তাহলে সবটাই শোনা যাবে। আপনারা মিউট খুলে রাখলে, অডিও খুলে রাখলে কিন্তু কেউ বুঝতে পারবেন না। ঠিক আছে, পঙ্কজ দা, জয়গুরু পঙ্কজ দা আপনি বলেন। আমার জয়গুরু, আমার হচ্ছে ইউরিক অ্যাসিড খুব বেশি, পায়ের গোড়ালি বা আঙুলের গিট ফিট গুলো সমস্ত হাত পা মোটামুটি ব্যথা, অনেক ব্যথা।
আর একটা প্লেটলেট কমে যাচ্ছে রক্তে, মানে 100 মানে 1 লাখ 1.5 লাখ তো মিনিমাম থাকা দরকার, আমার 1,80,85 এরকম আছে। তো খুব ভালো আছেন তো। 1 লাখ থাকলে আমারটা ঠিক তো আছে না দাদা? আমারটা শুনবেন। হ্যাঁ দাদা বলুন। নোট করে 84,000 নিন। আচ্ছা 84,000 অনলি। আচ্ছা, ঠিক আছে, ওটা ভালো থাকলে অসুবিধা নেই। এবার ইউরিক অ্যাসিডটা বলুন তাহলে। ইউরিক অ্যাসিডটা জন্য খাওয়ার সময় জলটা খেতে পারবে না, সকালবেলা উঠে চুন জলটা খাবে। আর যদি বেশি অসুবিধে থাকে, হ্যাঁ, চলাফেরা ওঠা বসা যদি বেশি অসুবিধে থাকে, বেশি তাহলে আমার অসুবিধা সাথে নেই, হাঁটতে পারছি কিন্তু গোড়ালিটা ব্যথা করছে হাঁটতে গেলেই। খাওয়ার সময় জল খেলে ওটা তখন হয়। খাওয়ার সময় জলটা বন্ধ করে দিন, ওটা ভালো হয়ে যাবে। আর যদি ইউরিক অ্যাসিডে খুব বেশি ভুগছেন, তাহলে আমার সাথে সম্পর্ক করবেন, ওষুধ পাঠিয়ে দেবো। ওই কেবল কতটা শুনলেন তো, কতটা মায়েরা দাদারা ওষুধ নেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। ওষুধটা আর পাঠিয়ে দেবো, একটা, ভালো হয়ে যাবে। আচ্ছা, আর একটা অসুবিধা আছে, মানে বা পায়ে, মানে আহ, বা পায়েটা ঝিনঝিন করে, ডান পাটা। আর বেশিক্ষণ বসে থাকলে, বাসে যদি বসি বা কোথাও যদি বসে যাই, তো পায়ের নিচের দিকটা ব্যথা করে, কোমরের জয়েন্টটা তো ব্যথা করতে থাকে। ওটা সব ওই ইউরিক অ্যাসিডের জন্য হচ্ছে। বয়সটা কত হয়েছে? বয়স 65। ওই জন্য একটু বয়সের পরে ডিপেন্ড থাকে। আর ওই চুন জলটা খাবেন, আর ওষুধটা পাঠিয়ে দেওয়ার পরে এটা 21 দিন রাত্রেবেলায় উষ্ণ গরম দুধের সঙ্গে 21টা পুড়িয়ে পাঠিয়ে দেবো। একটা পুড়িয়ে খেয়ে শুয়ে পড়বেন, ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দাদা। আগে আমার চ্যাট বক্সে নম্বর দিয়ে দিয়েছি, ওই নম্বর থেকে ফোন করে পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। জয় গুরু ডাক্তারবাবু, একটু আমি বলছি। আপনি যে বললেন চুন জলটা খেতে ওনাকে, যে মানে কতটা কি পরিমাণ করে খাবে? উম, কতটা সেটা 1 গ্লাস উষ্ণ গরম জলের ভিতরে মটরের দানার পরিমাণ। আর যদি একটু আপনি বেশি ভালোবাসেন, তাহলে 1 চামচ দিয়ে যদি উনি সহ্য করতে পারে তো একটু খাবে। আর না হলে আমার নিয়মে থাকলে ওই মটরের দানার পরিমাণে। আচ্ছা, কখন খাবো? কখন খাবে এটা? সকালে সকালে খালি পেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। সনদদা বলেন। জয়গুরু, সনদদা জয়গুরু। ডাক্তারবাবু, আমি ওই আর আওয়াজ বুঝতে পারলাম না দাদা, সাউন্ডটা শুনতে পাইনি। আপনি জায়গাটা পরিবর্তন করে নিন দাদা, আপনি জায়গাটা পরিবর্তন করে নিন। শোনা যায়? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, ওই আমাদের এক গুরু ভাই, উনি একটু আপনার সঙ্গে কথা বলবেন। হ্যাঁ দাদা, আচ্ছা, জয়গুরু। জয় গুরু দাদা। জয়গুরু। হ্যাঁ, ওই ইউরিক অ্যাসিড থেকে হয়েছিল প্রথম। ওই ঘাটে ঘাটে ব্যথা হতো, হাত পা ফুলতো। ইউরিক অ্যাসিড একবার ব্লাড টেস্ট করে ইউরিক অ্যাসিড আধিক্য বুঝতে পেরেছিলাম। তারপর একটু আধটু ওই হোমিওপ্যাথি বা এইসব করতে 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 চলছিল। চলতে চলতে কোন সময় যে প্রেশারটা বেড়ে গেছে খেয়াল করিনি। সেই প্রেশার নিয়েই আমি চলাফেরা করতাম। আমি সাইক্লিং করে একটু বেশি, বিভিন্ন ঠাকুরের কাছে যেতে হয়, গাজন কাজে। তো সেই ওইরকম সাইকেলিংও করি আর প্রেশারও বেশি। এরকম করতে 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 একবার যখন দেখা গেল প্রেশার বেশ হাই, তো ওষুধ শুরু করলাম। প্রেশার একটু নর্মাল হয়ে গেল। আমার প্রেশার সম্বন্ধে আইডিয়া ছিল না। ওষুধ খেলাম, মোটামুটি এখন ঠিক আছি। আবার প্রেশার ওষুধ বন্ধ করে দিয়েছি। এই যে অজ্ঞতার জন্য এটা হয়েছে। তারপর এমন প্রেশার বেড়ে গেছে 257 ওপরেরটা, নিচেরটা 137 এরকম। সে প্রায় স্ট্রোক হয়ে যাওয়ার উপক্রম। তারপর ঠাকুর দয়া তো রক্ষা হয়ে গেল। তারপর এবার থেকে তারপর প্রেশার ওষুধ খেতে শুরু করলাম ঠিক মতন নর্মালি। আর এবার দেখা গেল ওই প্রেশার নিয়ে চলাফেরা করার জন্য আমার কিডনি এফেক্ট করে দিয়েছে। হার্ট এফেক্ট কিছুটা করেছে, ততটা বেশি ক্ষতিকারক হয়নি। কিডনিটা ক্ষতিকারক হয়েছে। কিডনির যে ট্রাবলে যা যা হয় সেসব হতে শুরু করলো। ডাক্তার তো এরকম বলতে শুরু করলো। তারপর ঠাকুরবাড়িতে জানিয়েছিলাম। ঠাকুরবাড়ি জানার পর কলকাতার একজন প্রদীপ দাস, তার নাম, কিডনি স্পেশালিস্ট, নেফ্রোডাইজেস্ট, হ্যাঁ, ওই তো তাকে দেখিয়ে মোটামুটি একটু চিকিৎসার মধ্যে আসি। খুব ওষুধগুলো খুব তো দামি।
সে মেনটেন করা যাচ্ছে না। তারপর আবার জনঔষধি যে কম দামি ওষুধ যেটা পাওয়া যায় সেটাকে সেটা চেঞ্জ করে নিয়ে সেখান থেকে খাচ্ছি। ওই গতানুগতিক ভাবে আমার চলছে, কিন্তু পাটা ফোলা রয়ে গেছে, পাটা ফোলা। সুগার নর্মাল আছে 85, না খেয়ে সকালে সেটা পেয়েছিলাম রিপোর্ট, বললো সুগারটার জন্য অসুবিধা নেই। তো কিডনির ব্যাপারে আমি চলাফেরা করছি, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে কি ক্ষতিকারক কিছু হয়ে যাবে কিনা সেই জন্য একটা সেই আতঙ্কতে আছি। সেই জন্য আপনাকে একটু পরামর্শ চাইছি আর কি, বলেন। আপনি মিউট সকালে করে খালি দিন। পেটে সকালে খালি পেটে 1 মুঠো অশক্ত গাছের পাতা, 1 মুঠো নিম গাছের পাতা, এই দুটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেটে আধা কাপ, যতটা রস বের করতে পারেন ততটা বের করবেন, মিনিমাম আধা কাপ হওয়া চাই। ওইটাকে সকালে খালি পেটে খাবে, রাত্রেবেলা খাবার 1 ঘন্টা আগে খেয়ে নেবে। এইভাবে 3 মাস করুন। যাবতীয় কিডনি সমস্যা এতে ভালো হয়ে যাবে। 3 মাস পরে আগের মতন আপনি চাঙ্গা হয়ে যাবেন, কিডনিটা একদম বাচ্চা মানুষের মতন ফুটফুটে হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমি তাহলে অশ্বত্থ গাছের পাতা হ্যাঁ, আর নিম পাতা, তাই তো? নিম পাতা। 1 মুঠো করে, যাতে আধা কাপ হয়, দুটো মিশিয়ে? হ্যাঁ, দুটো মিশিয়ে নি, আচ্ছা জলটা আচ্ছা, ঠিক যতটা আছে। কম আমি তাহলে জলটা যতটা কম মিলাবেন ততটাই কার্যকারী হবে। রসটা যতটা ও বেশি ওটা, করতে পারবেন ততটা ভালো। আচ্ছা আচ্ছা, ওটা র খেলে আরো ভালো, তাই তো? হ্যাঁ, মানে জল আমাকে জল না মিশিয়ে, আচ্ছা। হ্যাঁ 1.5 মাস পরে আপনি জানাবেন কেমন আছে। আচ্ছা আচ্ছা, ওটা 2 বার বললেন? হ্যাঁ, সকালে 2 বার, বিকালে 2 টাইম। সকালে আর সকালে বিকেলে বিকালে 2 টাইম। আর রাত্রে? আগে আচ্ছা, রাত্রে মানে বিকালে, ওটা খাবার 1 ঘন্টা বিকালে আগে। খাবার 1 ঘন্টা আগে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, জয়গুরু দাদা, জয় গুরু। জয়গুরু। জয়গুরু। জয়গুরু সত্যি। শর্মিলা, হ্যাঁ তুমি হ্যাঁ, আমাকে লক্ষ্মী। সময় মতো করে ডেকে নিও, হ্যাঁ? আচ্ছা, আমি একটা কথা বলছি। সদ্য সুবোধ সাহা দাদা, জয়গুরু। সুবোধ সাহা দাদা, জয়গুরু। আমার প্রার্থনার টাইম তো 6টা 25, সেই জন্য বলছিলাম একটু যদি কেউ দায়িত্ব নিত। ঠিক আছে, লক্ষ্মীদি তুমি বলো 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 লক্ষ্মীদি, তুমি জয়গুরু প্রশ্ন দাদা, করো। জয়গুরু দাদা, জয় এই যে গুরু। আপনি এইমাত্র কিডনির কথা বললেন, যেটা এসে করা, এটা ক্রিয়েটিনাইন বেড়ে গেলেও কি একই এসে? কিডনিতে যাবতীয় সমস্যা, যে সমস্যা হোক কিডনির, ওই একই ওষুধে ভালো হয়ে যাবে। যারা ডায়ালিসিসে আছে তাদের ডায়ালিসিসে ছুটে যাবে ওই একটা জিনিসে। আচ্ছা আচ্ছা, এটা 1 মুঠো অশ্বত্থ গাছের পাতা আর নিম পাতা কতটা? 1 মুঠো। আচ্ছা আচ্ছা, আচ্ছা দাদা, আমার যেটা প্রশ্ন ছিল, আহ, আমি ওই তখন শুনছিলাম ওই যে দাঁত মাজানোর এটা, আমি সর্ষের তেল দিয়ে, আপনাকে তো বলেছি মুখের ভিতরটা আমার ইচ্ছা হয় ওটা দিয়ে মাজলে ইচ্ছা হয়, তা এটা কি সর্ষের তেলের বদলে কি অন্য নারকেল তেল বা তিল তেল দেওয়া যাবে? সরষের তেলে কি অসুবিধে আছে? না, আমার মুখে যে আমি বললাম না ঝাল লাগে, শুধু ঝাল লাগে, আমি খেতে পারি না, মুখের একটা আপনাকে তো ওষুধ সমস্যা। লিখে দিয়েছিলাম, সেটা কি কেনা হ্যাঁ হয়েছে? খাচ্ছি খাচ্ছি, হ্যাঁ হ্যাঁ খাচ্ছি খাচ্ছি, তাও এই ও, যে ওটা ওটা তো খেলে, মানে, হ্যাঁ। ওটা খাওয়ার পরে পেটটা পরিষ্কার হয়ে গেলে ওটা মুখে আলসারটা ভালো হয়ে যাবে, মাউথ আলসারটা ভালো হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ওটা একটা পাতা খেলতে বলেছিলেন, 10টা ছিল, আমার মোটামুটি 5টে খাওয়া হয়ে গেছে, আর 5টে আছে। হুম। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে দাদা, ওটা করে কমপ্লিট করে তারপরে আপনাকে জানাবো। জয় আর গুরুদেব। সরষের তেল দিয়ে একটু সহ্য করে যদি মানজনটা করতে পারেন তাহলে খুব ভালো হবে। সর্ষের তেল দিয়েই করছি আমি, মানজনটা রোজই করছি, একটু তখন ইসে হয়, মানে কি ঠোঁটের ভেতরটা একটু ফুলে ফুলে যায়, আবার ঠিক হয়ে যায় পরে, ওই সময়ের জন্য একটু ফুলে ফুলে যায়, ওটাই। ঠিক আছে। ঠিক আছে দাদা। আমি, আমার মা বা আমার স্ত্রী আমাকে ভাত মাখিয়ে, ছোট বাচ্চাকে যেমন চাবিয়ে না খেতে বলে, ওই ভিজে ভিজে করে নরম করে মাখিয়ে গলায় ঢেলে দেয়, আমাকে ওইভাবে খেতে হতো ভাত। দাঁতে পায়রিয়া হয়ে গেছিল,
যেহেতু আমি সাপের বিষ যেখানে সাপ দংশন করেছেন সেখানে মুখটা দিয়ে আমি ওটা টেনে খেয়ে ফেলতাম রক্তটা। ওটা আমাদের খানদানি, ওটা আমার পাওয়া যে ওই রক্তটা যদি আমি মুখে থেকে ফেলে দিই তাহলে বিষটা আমার লেগে যাবে, আর যদি আমি খেয়ে ফেলি তাহলে আমার বিষটা আমাকে লাগবে না। তো ওই করে করে দাঁতের সবকটা দাঁতের গোড়া ছেড়ে দিয়েছিল, আমি খাবার খেতে পারতাম না, ভাত খেতে পারতাম না। খাবার কথা বললে কান্না আসতো যে কি করে দাঁত নিয়ে খাবো। আর ওই মানজনটা দিয়ে মানজন করতে করতে আমি 4টে 5টা দাঁত ডেন্টিস্টের কাছে গিয়ে ফেলে দিয়েছি। 4টে 5টা তো ফেলে দিয়েছি। এখন এরকম করতে করতে তো সবকটা দাঁত পড়ে যাবে, মুখটা দেখতে বিশ্রী হবে। তখন আমার মাথায় ওইটা আসলো, ওটা করলাম। আজ আমাকে কাঁচা চানা দিন, সুপুরি দিন, আমি চিবিয়ে খেয়ে নেবো, আমার কোনো অসুবিধে নেই। তো আমার সেই পাইরিয়া টাইরিয়া কোথায় হারিয়ে গেছে, কোথায় পালিয়ে গেছে, ঠিক ভালো হয়ে গেছে। আমারও দাদা এসে হয়েছে। আমার এমনিতে ওই রকম করে কোনো কিছু প্রবলেম নেই। আমার বোনের ছিল। তো বোনের ছিল, এখন কম আছে, তবুও বোন করে না। আমার কিছু প্রবলেম নেই। আমার যাতে ভবিষ্যতে দাঁতে কোনো প্রবলেম না হয় তাই জন্য আমি ওটাই মাইন্টেন করছি এখন। হুম। এমনি আপনার ওই দুটো দাঁত একটু গাঠিয়া বাতের জন্য যে পুড়িয়াটা নিয়েছিলাম, বোন কেমন আছে? ভালো আছে দাদা, ভালো আছে, ভালো আছে। ব্যথা কমে গেছে? হ্যাঁ, হ্যাঁ। ১ম দিন থেকেই তো একটু ইসে হয়েছে। আ অনেকটা মানে একদম পায়ের পা ফেলতেই পারত না মাটিতে। ওরকম ছিল। তারপরে হাঁটুতে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাতে ঘুমোতে হতো, ঘুমাতে পারত না। এখন সব ঠিক আছে দাদা। ভালো আছে। যাক, ঠাকুর ভালো করেছেন, ওইটাই ভালো। হুম। আমি এখন আনবো। আমারটা আমার জন্য আনবো। আমার ওই যে আপনি বললেন না, আচ্ছা দাদা ওই যে বললেন যে কাঁধের সঙ্গে যে জয়েন্টটার সেটা ক্যালসিয়াম কমে যায়। তার জন্য চুন জলটা খেতে। আমি তো ৩ মাস খেয়েছি। আর আপনি বলেছিলেন শুনেছিলাম যে ৪০ বছরের পরে ১ মাস অন্তর, অন্তর করে চুন জলটা ৩ মাস খেয়ে যেতে। ওটা কি কন্টিনিউ করব? হ্যাঁ, 3 মাস কন্টিনিউ, 1 মাস নয়। 3 মাস কন্টিনিউ, 1 মাস গ্যাপ, আবার ওটাই 3 মাস কন্টিনিউ, আবার 1 মাস গ্যাপ। হ্যাঁ, হ্যাঁ, এটাই যে সবসময় করলে আমার তো ক্যালসিয়ামের কোনো ইসে হবে না। আর এটা কি কোনো ক্যালসিয়াম আ টেস্ট করা যায়? যে ক্যালসিয়াম আমার কতটা ইসে আছে কিনা? হ্যাঁ, ওটা টেস্ট করে দেখবেন, কোনো অসুবিধে নেই। আচ্ছা ঠিক আছে। আমি ওটাই করব। মানে ১ মাস এখন তো আমার ইসে হয়েছে, ৩ মাস কমপ্লিট হয়েছে, ১ মাস গ্যাপ দেব। তারপরে আবার নভেম্বর থেকে শুরু করব চুন জলটা। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। আমার কিন্তু একটা জিনিস ভালো হয়েছে দাদা। আমি যে আগে বসতাম, পা ঝিঁঝি ধরে যেত। ওই যে নাম ধ্যানে বসতাম, বেশিক্ষণ বসতে পারতাম না। পা ঝিঁঝি করতো বা প্রায়ই আমার হাত ঝিনঝিন করতো, পা ঝিনঝিন করতো শুয়ে থাকলে। এই জিনিসটা আমি লক্ষ্য করেছি। এটা কিন্তু কমেছে আমার। আর একটু আমার নার্ভের প্রবলেম ছিল বটে। আমি একটা মেডিসিন খাচ্ছিলাম। অ্যা এখনো খাচ্ছি কিন্তু জানি না ওটা খাবো কিনা। ন্যাপচিটো 4 হ্যাঁ, এটা রাতে খাবার পরে আমাকে অনেক বছর ধরে খেতে হয়েছে এবং এখনো খাচ্ছি। এই নার্ভের প্রবলেমের জন্য। তো ওটা ধীরে ধীরে বন্ধ করুন, 1 দিন বন্ধ করুন, 2 দিন বন্ধ করুন, এভাবে করি দেখুন মাঝে যদি। মধ্যে, মাঝে মধ্যে হ্যাঁ, মাঝে মধ্যে আমি ওটা করি। করে হুম, তারপরে ওটা ইসে করি। তা আমি এখন ওই ৩ জলটাই কন্টিনিউ করব ভেবেছি ১ মাস অন্তর, অন্তর। তাহলে আমার দুটো সবটাই ইসে হবে, নার্ভের প্রবলেমও হবে, আবার ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিন ডি ওটারও ইসে হবে। সেটাই আরকি। জয় গুরু দাদা। জয় গুরু। দাদা জয়গুরু জয়গুরু। আমি বলছি, আমি চুন জলটা খেয়েছিলাম 2 মাস, তারপরে আর 1 সপ্তাহ খানে খাইনি। তো এবার আমি কি খাবো? 2 মাস খেয়েছেন তো 1 মাস খাননি কেন? 1 সপ্তাহ খানে খাইনি। খাবে। সেই জন্য মনে হয় না কি জানি না, আমার দুটো হাতের ব্যথা কোনোদিন থাকতো না। দুটো হাতের উপরে ডানাগুলোর মধ্যে 2 সাইডে একটু একটু ব্যথা ব্যথা কেমন লাগে। বয়স কত? এই 48-49 মধ্যে হবে। যারা 40 পেরিয়ে গেছেন তাদের কিডনিতে কোনো সমস্যা নেই, শরীরে কোনো পাথর নেই, কিডনিতে পাথর নেই, গল ব্লাডারে পাথর নেই, সবাই চুন জল খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। টাইম 3 মাস, 40-এর পরে 1 মাস 40-এর গ্যাপ। পরে হ্যাঁ, 40-এর পরে মায়েরা হোক, দাদারা হোক, সবাই খেতে পারবে। আর ছোট বাচ্চা যাদের গ্রোথ হচ্ছে না, মাইন্ড একটু কমজোর হচ্ছে, চিড়চিড়াপন বেশি আছে, তারা ওই খাবারের সঙ্গে দুধের সঙ্গে চুনটা মাত্রাটা কম হয়ে যাবে, গমের দানার মাত্রা চুনটা দিয়ে খেতে দেবেন। বাচ্চা
ভালো হবে, সুন্দর হবে, মাইন্ডটাও ভালো শার্প হবে। আচ্ছা, জয়গুরু। দাদা আর একটা কথা বলি, আমার মেয়ের বয়স প্রায় 26-27 হবে। ওর সবসময় হাঁচি হয়, মানে খুব যদি ঘেমে গেছে বা খুব ঠান্ডা লেগে গেছে হাঁচি, কন্টিনিউ বললাম হেঁচে। তো, ওটা বললাম তো, গায়ে ঘি নাকে টেনে শুতে আর দারচিনির পাউডারটাকে 2 চিমটি বা হয়তো তালুতে নিয়ে 8 থেকে 10 ফোঁটা মধু দিয়ে ঘষে চেটে খেয়ে নিতে। ওটা কখন, রাত্রে ঘুমানোর সময় নেই? সকালে খালি পেটে। সকালে খালি পেটে? আচ্ছা, ঠিক আছে। জয়গুরু। জয়গুরু দাদা, দাদা জয়গুরু ডাক্তারবাবু, জয়গুরু। জয় গুরু। জয়গুরু। হ্যাঁ, বলছি শর্মিলা, আপনি শর্মিলা মাসি ঘুমিয়ে গেছে নাকি বেরিয়ে গেছে? দাদা আমি একটু প্রার্থনা করছি, আমার প্রার্থনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করুন করুন করুন, আমি দেখি না, আমি ঠিক করে নিচ্ছি। বলুন শুক্লা মা, বলুন। হ্যাঁ, জয়গুরু দাদা, বলছি না, যে এর আমি আগে তো কি সুরেশ দা বলছিলেন না শুক্লা দা মা বলছিলেন? জয়গুরু, জয়গুরু ডাক্তারবাবু, জয়গুরু। জয় গুরু। সুরেশ বলছি দাদা বলুন, আপনাকে পরে ডাকছি, বলুন। তুমি বলো। হ্যাঁ, জয়গুরু। হ্যাঁ, সুরেশই বলছি। হ্যাঁ, হ্যাঁ ওই বলুন। বাড়িরই বটি আমি। হ্যাঁ বলুন। বলছি চোখে ওই আমার ডান চোখটা সেই পাতাটা খুবই লাফাইছে, লাফাইছে আর মানে চোখটা এটা নাম করছি, যখন নামের ফটো দেখছি তখন ভালো করে মানে দেখতে পেছি না, খুব মানে বিরক্ত লাগছে। তারপর আবার মানে সবসময় ওটা হয়ে গেছে, ওই চোখের পাতাটা নামছে আর উঠছে আর খুব দপদপ দপদপ করছে, আর চোখে ছোট জিনিসগুলা দেখতে পেছি না, ঝাপসা দেখছি। একটু বলে দেন কি করব। চোখের কোনো ডাক্তারকে দেখিয়ে দেন, না হলে 2 ফোঁটা গোমূত্র, 2 ফোঁটা না 4 ফোঁটা গোমূত্র চোখে নিয়ে দেখুন, সকালে বিকেলে 2 টাইম, কেমন হয়। ও, ঠিক আছে। গোমূত্র। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। আর বলছি গোমূত্র রাখা আছে বাড়িতে, রাখা আছে তো, সে আপনি 3 মাস আগে বলেছিলেন, সে তখন আনা হয়েছিল, আমার স্বামী লাগিয়েছিল, তো সেই একটু আছে, তো ওইটা কি লাগানো যাবে না আবার নতুন করে আনতে হবে? নতুন আনলে ভালো। ও, বেশ, ঠিক আছে, ঠিক আছে। জয়গুরু। জয় গুরু। হ্যাঁ, জয়গুরু। জয়গুরু দাদা, আমি হ্যাঁ শুক্লা বলছি। বলুন শুক্লা মা, হ্যাঁ, বলুন। বলছি যে হ্যাঁ, আমি 3 মাস চুন জলটা খেয়ে মোটামুটি ভালো আছি। আমার হাজবেন্ড, আমার ছেলেও খায়, ভালো আছে। কিন্তু আমার এখন তো বন্ধ করেছি এই মাসে। তো আমার থাইরয়েড আছে, তো থাইরয়েড ওষুধ আমি অ্যালোপ্যাথি ওষুধ খাই, ওটা আমার শেষ হয়ে গেছে, তো আমি ওটা আর খাবো না। আপনি বলেছিলেন যে ধনে পাতাটা আজকে আমি 1 চামচের মতন বেটে 1/2 কাপ গরম জলে খেলাম। তো ঠিক আছে, ওটা আমি কতদিন খাবো? 21 দিন। খাবো, তারপরে তো আর খেতে হবে না নাকি আর পরে খেতে না, হবে? আর খেতে হবে না, তারপরে আর খেতে হবে না। হ্যাঁ, আপনাকে আমি এর আগেও বলেছিলাম, আমার হাজবেন্ডের আর আমার নক্কনি খুব হয়। অথচ আমি জল টল ঘাটি না, বাথরুম টাথরুম গেলে পাটা ধোয়া হয়, কিন্তু আমার পায়ের নখটা সবসময় ফুলে যায় আর ওটা পচেও যাচ্ছে। আবার নখটা কেটে ফেলে দিতে হয়। আমার হাজবেন্ডেরও তাই। ও দীর্ঘ বছরের, আমার তো রিসেন্ট হয়েছে, আমার হাজবেন্ডের দীর্ঘ বছরের ডান পায়ের বুড়ো আঙ্গুলটা একদম পচে গিয়ে শুকিয়ে 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 কেটে কেটে ফেলে দিতে হয়, দিয়ে আবার গজায় আবার ফেলে দিতে হয় কেটে কেটে। তো আমাদের এখন ওই দুটোই সমস্যা। আর আমি তো এখন আজ থেকে শুরু করেছি ধনে পাতাটা 21 দিন পর্যন্ত খাবো। আর ওটা কতক্ষণ কিছু খাওয়া চলবে না ধনে পাতাটা খাওয়ার পরে? 1 ঘন্টা, 1 ঘন্টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার ছেলেও এখন এই পরশু গেছে লন্ডনে, ও চুন জলটা আপনি ওকে সেই ইয়ে আখের রস খেতে বলেছিলেন, ফ্যাটি লিভারের জন্য, তো আখের রসটা পাওয়া যাচ্ছে না বলে ওই চুন জল খেয়েছে, চুন জল খায়। তো 6 মাস খাবে, আপনি ওকে 6 মাস খেতে বলেছিলেন। তো এখন গেছে, ঘর পায়নি, ওর বাড়িতে আছে, ঘর ঠিকানে। তো এখন প্রায় 4-5 দিন চুন জল বন্ধ আছে। আপনার ঠিক আছে, চুন জল 5-6 দিন বন্ধ হলো তো কিছু অসুবিধা নেই দাদা?
না কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তারপরে ও নিয়ে গেছে কাঁচের বোতলে করে, ভিজিয়ে নিয়ে গেছে, ওখানে গিয়েও আবার সেই গরম জলে খাবে। ও খেয়ে ভালো আছে, বলছে ঠিক আছে আমি খেয়েই যাব। তো এখন আপনি আমাকে ওই দুটো, আমার হাজবেন্ড আর আমার নখটার ব্যাপারে কি করব একটু বললে ভালো হয়। ছবি ছবি করে পাঠিয়ে দেবেন, তারপরে দেখে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপে ছবি করে পাঠিয়ে দেবো তো, ফটোটা তুলে, হুম ঠিক হুম। আছে। ঠিক, আমারটা কিছু বুঝতে পারবেন না। আমারটা ওপরে একদম প্লেন নর্মাল, ভেতরের নখকনিটা ফুলে যাচ্ছে মাঝে মাঝে, আবার ঠিক হয়ে যাচ্ছে। আর নখটা ফাঁপা, আমি নখটাকে কাটিনি, মানে ভাঁজে দেখাবে বলে কাটিনি, পুরো নখটা ফাঁপা হয়ে আছে। আপনি আমারটা বুঝতে পারবেন, কিন্তু আমার হাজবেন্ডেরটা বুঝতে পারবেন। ঠিক আছে, পাঠিয়ে দেবেন, দেখি তো নি। ঠিক আছে, জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু দাদা, আমি আবার জিজ্ঞেস করতে পারি কিছু? বলুন। জয়, হ্যাঁ বলছি পায়ের নিচে মাংস পিণ্ডগুলো কিভাবে কি হয়ে যায়, বুড়ো আঙুলের গোড়ার দিক থেকে খাঁচায় আর একটা জায়গায়, মানে ডান সাইডে ডান পায়ের ওইটা শক্ত হয়ে যায়, চামড়াটা প্রচুর ব্যথা করে। তখন আমার বাধ্যবাধকতা নতুন ব্লেড আনি আর কেটে কেটে মাংসগুলো বাদ দিয়ে দিই, চামড়াগুলো পাশে। সেটা আর কোনো ওটা ওয়াটস তো না, ওটা চাই আর তো হয়নি, যন্ত্রণা করে। চাই তো হয়নি, চাই। হ্যাঁ, চাই মানে বেশ শক্ত হয়ে যায়, সেগুলো ব্লেড দিয়ে ধার নতুন ব্লেডে ওটা কেটে আপনি করলে, ওটা আপনি করলে তো ভালো হবে না, ওটা আপনি করলে তো ভালো হবে না। ওটা একটা ডাক্তারের কাছে গিয়ে ওটা ভিতর থেকে কেটে ওটা বাদ দিতে হবে, তারপর ওটা ভালো হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, জয় গুরু, খুব ভালো লাগলো। মৌসুমী মা, মৌসুমীর আইডি থেকে আছে, মৌসুমীর আইডি থেকে আছে। শিবরাম দাদার আইডি থেকে আছে, বলুন। মৌসুমী মা, জয়গুরু, মৌসুমী মা বলেন। আগে মৌসুমী মা জয়গুরু, বলুন মা। আমার যে পিরিয়ডের আগে যে ব্রেস্টে ব্যথা হতো, ওইটা ওই গরম জলের সঙ্গে ওই ঘিটা ফুটিয়ে খেতে এখন ভালো আছে। তো আর কি খেতে হবে? 3 মাস খেতে হবে। ও, যে কদিন এখন পিরিয়ডটা, যে কদিন পিরিয়ডটা চলবে সেই কদিন খেতে হবে। হ্যাঁ, ওইটা একদম পুরো ভালো হয়েছে। তো আরো তাহলে খেয়ে নিব আর 1 মাস। হ্যাঁ। আর বলছি, আমার একটা ভাইঝি আছে, ওর মুখে প্রচুর ব্রণ, এই 12+ বয়স। তো কি করা যাবে? ছবি তুলে পাঠিয়ে দেবে। স্কিন সম্বন্ধে যতটা জিনিস সেটা আমাকে দেখতে হবে, যে ওটা কি ওষুধ দিলে কি রেডিমি দিলে ওটা ভালো হয়ে যাবে, ওটা না দেখে বলা যায় না। স্কিন আচ্ছা, সম্বন্ধে সেটাকে ছবি পাঠিয়ে দেবে। ওকে, জয় গুরু। জয় গুরু। শিবরাম বায়েন দাদা, জয়গুরু। শিবরাম দাদা, জয়গুরু। জয়গুরু। হ্যাঁ বল। জয়গুরু। উপযুক্ত বলছি টিচার আমার না হলে, 3 বছরের বলছি উপযুক্ত টিচার না হলে বাচ্চারা কথা শোনে না। আমি ডাকলাম মৌসুমীকে, মৌসুমী সাড়া দিল না। শিবরাম দাদাকে ডাকলাম, সাড়া দিল না। দেখুন শর্মিলা মা এসে ডাকলো আর ওনারা সাড়া দিচ্ছে। তার মানে আমি উপযুক্ত টিচার নয়। আপনি ভালো টিচার, আপনি ডাকুন। আচ্ছা, বলেন শিবরাম মা, জয়গুরু মা বলেন। জয়গুরু। বলছি আমার 3 বছরের বাচ্চা আছে, তো ওর একটু ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। ওকে একটু মশা মাখানো চলছে। আর সবাই মাথায় রাখবে, আমাদের এখানে রাজস্থানে 16টা বাচ্চা কিন্তু প্রাণ হারিয়েছে ওই একটা সাইরাপ খাইয়ে। ওর মধ্যে একটু হার্ট। প্রবলেম হয়েছে,
ডেক্সট্রোপোরিনটেড সাইরাপটা যেটা ছিল তার ভিতরে কোনো একটা কেমিক্যাল কোনো একটা জিনিস পড়ে গেছে, তাতে কিন্তু আমাদের সাইটে 16টা বাচ্চার প্রাণ হারিয়েছে। তো বাচ্চাদের একটু ওষুধ টষুধ দেওয়ার সময় একটু কেয়ারফুলি দেখবে, আর ওকে একটু চেষ্টা করবে তুলসী পাতার রস টস খাইয়ে দিতে। 2 বছরের নিচের বাচ্চাদের কোনোদিন কাশি সিরাপ দিতেই নেই, ওরা এমনি ভালো হয়ে যায় অ্যান্টিবায়োটিক দিলে। আচ্ছা, আর বলছি আমার মানে ডান দিকের চোখটা একটু ফুলেছে, পাতাগুলো ফুলেছে, ব্যথা করছে। চোখ টোক উঠবে হয়তো, একটু গৌমূত্র 2-4 ফোঁটা নিয়ে নিন, না হলে নিজের ইউরিনটাও 4 ফোঁটা নিলে হয়ে যাবে। আর যদি সেটাও না পারেন তো সরষের তেলে 2 ফোঁটা নিলেও হয়ে যাবে। বেশ, ঠিক আছে। জয় গুরু। জয় গুরু। সুরেশ দাস দাদা জয়গুরু, আপনি কি বলেছেন? বলুন। হ্যাঁ, ওনার হয়ে গেছে মনে হয়। আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? যাদের হয়ে গেছে হাতটা নামিয়ে নিতে, নামিয়ে নিন আপনি, যাদের হয়ে গেছে। চুন জলটা কি করে করবো মা, একটু বলে দিলে হয়। চুন জলটা চুন জলটা আমার প্রত্যেকটা লিঙ্কে আমি যেখানে কন্টিনিউ জুড়ি, যেমন সপ্তাহে একবার কন্টিনিউ জুড়ি, সেই লিঙ্ক আমার এক একটা আমি তাদের কাছ থেকে শিখি। যেমন এই লিঙ্কে শর্মিষ্ঠা মা, ওই দেবপ্রসাদ ব্যানার্জিদার লিঙ্কে কি যেন নিবেদিতা মা, এনাদের কিন্তু আমি ওনা ওনাদের করে রেখেছি। ছোট মোটো জিনিস ওনাদের কাছে শুনলেই পাওয়া যাবে। তবু আপনি যখন বলেছেন, একবার উষ্ণ গরম জলে মটরের দ্বারার পরিমাণে চুনটা মিলিয়ে সকালে খালি পেটে অল্প অল্প 4 মতন খেয়ে নেবেন। 3 মাস কন্টিনিউ, 1 মাস গ্যাপ, আবার 3 মাস কন্টিনিউ, এরকম খেয়ে নেবেন, ভালো হয়ে যাবেন। আর চুনটা যে এতটা ভালো জিনিস, যে মায়েরা গর্ভ ধারণ করেছে, যে ডাক্তারে কনফার্ম করে দিয়েছে যে না শি ইজ প্রেগনেন্ট, যখন থেকে জানতে পারবে তখন থেকে প্রতিদিন সকালে খালি পেটে উষ্ণ গরম জলের ভিতরে চুন খাবে, ডেলিভারির একদিন আগে অবধি। ছেলেটা জন্মসূত্র থেকে খুব ভালো মাইন্ড, খুব মাথা নিয়ে, খুব ফুটফুটে সন্তান ঘরে পাবে। ঠাকুর যেমন একটা সন্তান চেয়েছেন, তেমনি সন্তান আপনাদের ঘরে আপনারা পাবেন। চুনটা এতটা ভালো জিনিস। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। মনে আর কেউ নেই তাহলে আজকে ছুটি। আমি স্বপ্না মা বলছি। আগে বলুন। বলছি যে আমাদের গুরু ভাই মেয়ে, বয়স অল্প হবে, 10-এ পড়ছে, তো পিরিয়ডের সময় এত ব্যথা হয় যে এইবারে এত ব্যথা হয়েছে যে হসপিটালে ভর্তি করতে হয়েছে, ট্যাবলেট খেয়েও কমেনি। এই ব্যাপারে যদি কিছু বলেন। কেবল তো ওই মৌসুমী মা বললেন যে ওনার পিরিয়ডের সময় ব্রেস্টে ব্যথা হতো, আর ওই যে কয়দিন হবে সেই কয়দিন সকালবেলা খালি পেটে উষ্ণ গরম 1 গ্লাস ঠান্ডা জলের ভিতরে 1 চামচ দেশি গায়া ঘি ছেড়ে দিয়ে ভালো করে ওকে একটা ফুটুন দিতে হবে। ফুটুন দিয়ে ওই গরম গরম জলটা 4 মতন খেয়ে নেবে, যতটা গরম খেতে পারবে ততটা খেয়ে নেবে। আর কি বলে 3 মাস করতে হবে। 3 মাস করলে ওর যে ব্যথা, যে হসপিটালে যেতে হয় সেই হসপিটালটাও ভুলে যাবে, যে আর যেতে হবে না, কোনো আচ্ছা ওষুধও খেতে হবে না। আচ্ছা, আর আমার ওই ওষুধটা এখনো আসেনি। আর 2 নম্বর কথা হলো যে আমি ওই বেদানার ওষুধের সঙ্গে চুনটা খাচ্ছি, তাই আর আলাদা করে চুন জল খাই না। কিন্তু আমার এখন ওঠা বসা বন্ধ হয়ে গেছে, এত ব্যথা কোমর থেকে পা পর্যন্ত, হাঁটুর নিচের দিকে ব্যথা, উঠতে বসতে খুব কষ্ট, খুব ব্যথা, প্রচন্ড ব্যথা। এই পূর্ণিমা গেল, এই বয়সে একটু হয়, অতটা ব্যথা করলে কাজ হবে? ওষুধটা পৌঁছে যাবে, খেয়ে নেবেন, ভালো হয়ে যাবে। আচ্ছা, এই পূর্ণিমা গেল তো, এই পূর্ণিমা মাঘী পূর্ণিমা গেল, এই জন্য একটু হতেই পারে। ঠিক জয়গুরু, আছে। আর কারোর কোনো প্রশ্ন আছে বলেন। জয় গুরু দাদা। দাদা জয় গুরু, আজিবনাথ শর্মা আগরতলা থেকে বলছি, ত্রিপুরা আগরতলা থেকে। জি বলুন। আমার মিসেজের সুগার আছে, উনি কি ফ্রেশ দুধ খেতে পারবে?
সুগার কতটা দিন ধরে আছে? সুগার তো হয়ে গেছে 2016 থেকেও না, হ্যাঁ 16 থেকেই। ওষুধ খেয়ে যাচ্ছে? হ্যাঁ ওষুধ খেয়ে যাচ্ছে। খুব ভালো। তাহলে কেটে গেল। জয় গুরু বলো। হ্যাঁ জয় গুরু। ওষুধটা খাওয়াটা কতটা কার্যকারী হবে, কতটা ভালো হবে, সেটা কিছুদিন পরে বুঝতে পারবেন। কিডনিটা যখন ড্যামেজ হয়ে যাবে তখন বুঝতে পারবেন। ওনার বয়স কত? ওনার বয়স এট প্রেজেন্ট 52। আচ্ছা, ওয়েটটা কত? ওয়েট 70। 700 গ্রাম 700 গ্রাম ফল খেতে দিতে হবে সকালে খালি পেটে। চিরঞ্জিত চিরঞ্জিত আপনার স্পিকারটা অফ করুন। 700 গ্রাম ফল খেতে দিতে হবে সকাল 7টা থেকে 12টা অবধি। 1টার সময় যখন খাবার খেতে যাবে 350 গ্রাম ঠাকুর বলেছেন কাঁচা সবজি খেতে। আমরা যখন আপনার ভাষায় বলি স্যালাড, ওই স্যালাডটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে, তারপরে খাবার খাবে। রাত্রেও খাবার আগে স্যালাডটা চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে, তারপরে খাবার খাবে। এই পদ্ধতিটা যখন থেকে শুরু করবেন ততদিন, তার আগে সেই দিন থেকেই সুগারের মেডিসিন বন্ধ করতে হবে, আনত হাইপোগ্লামিয়া হয়ে যাবে, সুগার নিচে হয়ে যাবে, একদম ডাউন হয়ে যাবে। এইভাবে করলে ওনাকে আর ওষুধ জায়গায় ওই ফলটা খেলে দিনের দিন উনি ভালো হয়ে যাবেন। দিনে দিনে ইয়াং স্টেজে রিটার্ন ব্যাক আপ করবে, আর ভালো থাকবে, কিডনিটাও ভালো থাকবে। আর না ওনার সঙ্গে ফ্রেশ দুধটা খাওয়া যাবে কিনা সেটা জিজ্ঞেস করছি দাদা। হ্যাঁ, ওটা খাওয়া যাবে। ফ্রেশ দুধটার জন্য বলছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, ওটা তো আপনার খাচ্ছে চলছে আপনার সাজেশন মোতাবেক। এখন ওই ফ্রেশ দুধটা আমরা এমনিতে গায়ের দুধ রাখি প্রতিদিন 1/2 লিটার করে। উনি 250 ml খান, আমিও 250 ml খাই। এই জন্য ভালো। জিজ্ঞেস করছি আর কি, দুধটা খেলে কোনো অসুবিধা হবে না তো? না না, ওতে কোনো অসুবিধে নেই। আচ্ছা ঠিক আছে দাদা, জয় গুরু। সুবীর দাস দাদা বলেন। সুবীর হ্যাঁ দাদা বলেন। জয়গুরু। জয়গুরু মা, ওই চিরঞ্জিত আইডিতে একটু তনুশ্রী দাস বলবে। বলো আচ্ছা, জয়গুরু। ঠিক আছে ঠিক আছে, বলুন, আপনার মিউট করুন। দাদা চিরঞ্জিত দা জয়গুরু বলেন। পঞ্চানন্দা বলেন। জয়গুরু হ্যাঁ জয়গুরু মা ভালো আছেন তো? জয়গুরু ডাক্তারবাবু জয়গুরু। বলছিলাম যে ওই আমাকে একজন জিজ্ঞাসা করছিল, আমি আপনার কথা বলছিলাম যে নেশার জিনিস খারাপ দিলে সালফার সার্টি লিখে দিয়েছিলেন, ওটা আমি ওকে বলেছিলাম, তো আমাকে বললো ভালো করে একটু জেনে বলে তো বলবে, আমি তাহলে কিনবো। হোমিওপ্যাথির দোকানে পাওয়া যাবে তো? হ্যাঁ, আয়ুর্বেদিক দোকানে, ডাক্তারের কাছে, মেডিকেল স্টোরে, হোমিওপ্যাথিক মেডিকেল স্টোরে পাওয়া যাবে। আচ্ছা নামটা একবার বলে দেন দাদা, যদি ভুল হয়। সালফার বলো। তারপর জয়গুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিরঞ্জিত বলো। বলছি ডাক্তারবাবু, আমার এই ডান হাতটা খুব ব্যথা করে। কতদিন ধরে? আজকে 2-3 মাস হচ্ছে। হাতটা তো একটা নয়, হাতের যা পোর্শন তো একটা নয়। কাঁধা ব্যথা করে না, কনুইতে ব্যথা করে না, বা প্লাঞ্জিসিতে ব্যথা করে? কনুইটায়। একটাই বা হয়েছে? কনুইটাতে। একটাই হাতে? হ্যাঁ হ্যাঁ, ডান হাতে। চুন জল খেয়ে যান, ভালো হয়ে যাবে। আচ্ছা জয় গুরু। খালি পেটে খেতে হবে না ডাক্তারবাবু? এমনি দুবেলা না একবেলা? সকালে খালি পেটে একবেলা। আচ্ছা ডাক্তারবাবু। দাদা জয় গুরু। জয় গুরু। আচ্ছা, আগে জয়গুরু, আমি সুজিত দাস বলছিলাম, একটু 1 ঘন্টা বলতে চাই। বলে দিন দাদা, 1 ঘন্টা কিছু খাওয়া চলবে না। হ্যাঁ হ্যাঁ তোমার বমির ব্যাপারটা বলো। বলুন সুজিত বলুন। দাদা বলুন। আগে জয়গুরু দাদা, সশস্ত্র প্রণাম আপনাকে। জয়গুরু।
আচ্ছা, আমার ওয়াইফের মেন হচ্ছে ও কিছু মানে খাবার খেলেই হয়তো খিচুড়ি বা কিছু খেয়েছে, খুব গা বমি করে আর হজম হয় না, হজম প্রক্রিয়াটা একটু কম আছে। কি করব? খাওয়া বন্ধ করে দেবেন। যখন খেলে বমি হয় তাহলে খাওয়া বন্ধ করে দেবেন। আর না হলে আচ্ছা, আহ, খাবার পরে বজ্রাসনে বসতে দেবেন। আগে খাবার পরে 10 মিনিট বজ্রাসনে বসবে। বজ্রাসন বোঝেন কি করে করতে হয়? হ্যাঁ, বজ্রাসন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই হ্যাঁ, সোজা হয়ে মানে পা দুটো পেছন দিকে আগে মুড়ে। আগে আগে হ্যাঁ, ওইভাবে আগে বসবে। আর রাত্রেবেলা হ্যাঁ যখন হ্যাঁ শুতে যাবে তখন আম, উষ্ণ গরম দুধের সঙ্গে ত্রিফলা পাউডারটা খেয়ে শুয়ে পড়বে। দেখবেন ওনার গ্যাসটা সব নিরাময় হয়ে যাবে, ভালো হয়ে যাবে। খাওয়ার সময় জলটা একদম বন্ধ করে দিতে বলবে। আগে ত্রিফলা পাউডার বলতে আমাদের দেওঘরে যেটা ত্রিপালি ওটা দেওয়া হয় ত্রিপালি, ওইটাতে? ওটা ত্রিপালি, ওটাতে কাজ হবে না। ত্রিফলা আমি পাউডার বলেছি। আগে ত্রিফলা পাউডার বাজার থেকে কিনে নেবো হ্যাঁ, আগে? মেডিকেল স্টোর থেকে কিনে নেবে। আর যদি ঘরে তৈরি করতে পারেন তাহলে তো আরো ভালো। ঘরে কি কি দিয়ে তৈরি করবো ডাক্তারবাবু? আওলা, বেড়া, হত্যকি। আচ্ছা আচ্ছা, দিয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে নিয়ে, তাই তো? হ্যাঁ, পাউডার করে ওকে করতে হবে, বাজাতে হবে। ওটা আবার নিয়মও আছে। যদি আওলা আমলকি পাউডারটাকে 100 গ্রাম নেন, তাহলে বড়হাকে নিতে হুম হবে হুম আধা, মাথা 50 গ্রাম। আর হত্যকি নিতে হবে 25 গ্রাম। 1 2 3 এই পজিশনে। আগে বাজার আচ্ছা। থেকে কিনে নেওয়াই ভালো। আচ্ছা, মুক্তা, হ্যাঁ হ্যাঁ, মুক্তা আগে চৌধুরী আইডিতে যিনি আছেন তিনি বলেন। সুচিতা, আপনি মিউট করেন। আগে, জয় গুরু। বলুন দাদা। মুক্তাদের ডিস্টার্ব হচ্ছে, কোনো বলেন। বলছি হ্যাঁ, জয়গুরু মা, আমি লক্ষ্মী মা বলছি। জয়গুরু, জয়গুরু। জয়গুরু জয়গুরু, লক্ষ্মীদি বলো বলো। বলছি ওই যে আমার স্বামীর হয়েছে দাঁতে পোকা হয়েছে, তো আবার গর্ত হয়ে গেছে, আবার মানে গালটার কাছে ফুলে আছে। এবার ডাক্তার দেখিয়ে হচ্ছে, বলছে দাঁতটা তুলতে হবে। এবার আমি দেখছি ফুলা আছে, কিছু করা যাবে নাকি সেটাই দাদা? পোকা থাকলে ওটা বের করতে হবে। তাতে মানে আপনি গর্ত হয়ে আজবেরি গেছে করুন দাদা, বা একটা দুধের গর্ত, গর্ত হয়ে কালো হয়ে গেছে কি হ্যাঁ, তো দাঁতে। ওটা যখন হয়ে গেছে অতটা বিস্তারে বলতে হবে না। আমার বয়সটা কেটে গেছে 1997 থেকে, এটা 28 বছর হয়ে গেছে। সেটা অভিজ্ঞতা একটু আছে, যেটা বুঝতে না পারবো সেটা তো আমি নিজেই আবার জিজ্ঞাসা করে নেবো। ওনাকে দাঁতেরটা উঠিয়ে ফেলুন, না তো ওই পোকাটাকে দাঁতটাকে খারাপ করার জন্য অন্যটা দাঁতও অসুবিধা হয়ে যাবে। হুম দাঁতটা যখন প্রবলেমটা কমে যাবে, ব্যথা পুরোটা কমে যাবে, তখন ডাক্তার ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটা উঠিয়ে ফেলা যাওয়াই ভালো। হুম, ঠিক আছে দাদা, ভালো থাকুন। জয়গুরু। জয় গুরু। হুম। মুক্তা আমার ওই চৌধুরী বাজার থেকে। বলছি জয়গুরু, থাকে পরে। আপনার ওষুধ পৌঁছে গিয়েছে লক্ষ্মী? হ্যাঁ, লক্ষ্মী না মা, না, ওইটাই বলছিলাম, পৌঁছায়নি এখনো। কবে পাঠিয়েছিলাম? 6 তারিখে। আর আমার তো বর্ধমানে বাড়ি। 6-12, আজকালের ভিতরে দেখো, আজ না হলে সোমবারে পৌঁছে যাবে। আচ্ছা দাদা, ঠিক আছে, ভালো থাকুন দাদা। জয়গুরু, রাখছি। হুম। ওকে, জয় গুরু। জয়গুরু, মুক্তা চৌধুরী আইডিতে যে দাদা আছে বলুন। আচ্ছা, বিশ্বজিৎ দা বলেন। জয়গুরু। হ্যাঁ, জয় জয়গুরু। গুরু, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি আর কি। বলছি আমার স্ত্রীর আপনার ওই কোমরে যন্ত্রণা। তুমি বলো তো, জয়গুরু দাদা। জয় গুরু। হ্যাঁ, আমার এই পায়ে খুব ব্যথা, আর সেই লকডাউন হয়েছে তারপর থেকে হয়েছে। অনেক ডাক্তার দেখাইলাম, এমআরআই করেছি, সব করেছি, নিয়ে এমআরআই কোনো। তে কি রিপোর্ট এসে যাচ্ছে সেটা বলুন, ওটাই বললে হয়ে যাবে।
এমআরআই তে কি রিপোর্ট এসেছে? রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি আপনাকে। রিপোর্টটা তাহলে পাঠিয়ে দিয়েছি। 1 বছর আগে করেছিলাম তো রিপোর্টটা। হ্যাঁ চলবে। L1 L5 L6 এ কোথায় ডিস্ক স্লিপ হয়েছে সেটাই কিছু ছিল ওতে? হ্যাঁ L5 L6 ওই কি ছিল আর কি। হ্যাঁ তা ওনার সাইটিকা হয়েছে, ভালো হবে না। আমি ইদানিং গিয়েছিলাম ঠাকুরবাড়ি, ভীমপুরের থেকে অনেকটা লোক এসেছিল, ওখানে এসে একটা ইঞ্জেকশন করে নিতেন, বাকি দুটো ইঞ্জেকশন 2 মাসে দুটো ইঞ্জেকশন বাকি এমপিতে এসে আমার কাছ থেকে লাগিয়ে নিতেন, ভালো হয়ে যাবে। ও ইনজেকশন করলে ওটা ঠিক হবে? ওটা আমি যে ইঞ্জেকশনটা করবো তাতে ভালো হবে, 3 মাসে 3টে ইঞ্জেকশন করতে হবে। আর না ও তো আর না হলে কি হবে জানেন, 2018 থেকে স্টার্ট হয়েছে, 10 বছর 7 বছর হয়ে গেল সামথিং। এরপরে কিন্তু ডাক্তারের কাছে গেলে বলবেন স্পাইনাল কর্ডের অপারেশন করতে হবে। আর স্পাইনাল রিগুলার হাড্ডিতে অপারেশন করা মানে হচ্ছে না করার আর ভালো ওটা একটা জুয়া। হয়ে গেলে ভালো, না হয়ে গেলে আরো পড়ে যাবে, জীবনটা আরো খারাপ হয়ে যাবে। হুম হুম। তো ওটার জন্য যখন আমি গিয়েছিলাম তখন যদি সম্পর্ক করতেন তাহলে ভালো হয়ে যেত। আপনাদের ইউপি থেকে তো অনেক রুগী আমার এমপি দিয়ে এসে আমার কাছ থেকে ইঞ্জেকশন লাগিয়ে যাচ্ছে। আপনার দুর্গাপুরে যে হেলথ কেয়ার আছে আর কি, সুনীল কুমারকে দেখিয়ে কমে গিয়েছিল আপনার, তারপর আবার ইদানিং আবার আরম্ভ হয়ে গেল আর কি যন্ত্রণাটা। কমে যাওয়া আর ভালো হওয়া জিনিসটা পার্থক্য আছে। হুম হুম। আমি তো বললাম যে এই লিঙ্কে আর 1 সপ্তাহ পরে আমার এক দিদিকে আনবো, আমার নিজের দিদি বলে আমার জ্যাঠামশার মেয়ে। ও আপনাদের মতনই ছিল, ওরা হাঁটতে চলতে পারতো না, পোড়া হয়ে গেছিল, বুড়ো হয়ে একদম হাঁটু জন্য ব্যথা, কোমরে ওই যন্ত্রণা, আর ওই একটা পায়ের নসটা খুব টানা টানা করছে। তা আমি হুম হাজার হলেও তার চেয়ে ছোট, আমি ছোট ভাই। আর আমার ওই জামাইবাবু একজন বিএসএফ এর সোলজার, সৈনিক ছিলেন, রিটায়ার হয়ে গেছে, পয়সা কড়ি আছে। আমার মতন ডাক্তারকে ওনাকে পছন্দ করে, সব জায়গায় দেখিয়ে কলকাতা, হায়দ্রাবাদ, ঠাকুরবাড়ি সব জায়গায় দেখিয়েছে। যখন হেরে গেছে তখন আমি দেখলাম যে দিদি একদম সত্যি করে আমাকে দেখে খুব মায়া লেগেছে, একদম উঁচু হয়ে গেছে, হাঁটতে চলতে পারছে না, 2 পাও। ঠাকুরবাড়ি গিয়ে ওই দা হাউসে গিয়ে বসে আছে, আর ওইখান থেকে আবার বেরিয়ে চলে আসলাম, দিদি তুমি ঘুরতে গেলে না? বলে, ভাই আমি তো যেতে পারছি না, আমার তো খুব ব্যথা। তখন আমার মনে একটু খারাপ লাগলো। আমি বললাম তুমি ঘরে চল, তোমাকে আমি দেখাচ্ছি। ঘরে আনার পরে ওই 1 মাস খাইয়েছি, আর এই 24 তারিখে একটা ইঞ্জেকশন করে দিয়েছি। আমার দিদি ডান্স করে বেড়াচ্ছে, ধুনুচি নাচছে 1 মাসে। আমার দিদি ভালো দিকে গেছে। আমি 1 মাস পরে আবার আনবো, এই 1 সপ্তাহ পরে আপনাদের ওর মুখের থেকে কথাটা শোনাবো। ও তাহলে এখন আমরা করণীয় কি করবো তাহলে? চুন জলটা খেতে হবে, আর নয়তো এসে ইঞ্জেকশন লাগাতে হবে। ইঞ্জেকশনটা খুব ভালো, ইজি, কিন্তু তাকে লাগানোর পদ্ধতিটা খুব খারাপ। যদি এমন তেমন হয় তো পাওটা খারাপ হয়ে যাবে। এই জন্য যারা ওই ইঞ্জেকশনটা করতে পারে, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারাই লাগালে ভালো। আপনি যে বলবেন যে আমি বলে দিচ্ছি, আমাকে বলে দিন, তো সেটা আমি বলে দিলেও যদি কিছু হয় তার দায়িত্ব কিন্তু আপনার থাকবে। হুম। ওটা ওই সব ইঞ্জেকশনটা ওটা লাগাতে, ইঞ্জেকশনটা লাগাতে আমার 15 মিনিট লাগবে। তাহলে ওটা কি করে, তাহলে এখানে তাহলে তো সব ডাক্তারে পারবে না নাকি ওটা করতে? ওটা যারা ওর এক্সপিরিয়েন্স করেছে, যার ওর মধ্যে অভিজ্ঞতা আছে, সে ছাড়া আর কেউ করতে লাগাতে পারবে না। পুরো এমপির ভিতরে আমরা 2টো ডাক্তারই লাগাই, বাকি আর কোনো ডাক্তার, এখানে যে গভর্নমেন্ট হসপিটাল আছে WC এর, সেই হসপিটালে ডাক্তারই অ্যাডমিট রেখে যারা আমাকে চেনে বা আমাকে বোঝে, আমি তো ওদের সামনে ছোট মোটো একটা ডাক্তার, ওরা এমডি মেডিসিন, হুম। তারপরেও ওরা ওখানে পেশেন্ট এডমিট রেখে বলে, আমার কথা বলে ডাক্তার গোলদারের কাছ থেকে রাত্রিবেলা ইঞ্জেকশন লাগিয়ে বেডে এসে শুয়ে পড়বে। ডাক্তার এইভাবে এখানে ডাক্তাররা বলে দেয়। ও পুরো 1 ঘন্টা, শুরু ইঞ্জেকশনে পুরো 1 ঘন্টা লাগবে। ও তাহলে এখন এখন তাহলে কি আরম্ভ করবো কি? যেভাবে পারুন, যদি পারেন তো চলে আসুন, এমপিতে আসা কোনো বড় কথা নয়, অ্যাড্রেসটা নিয়ে একটা ইঞ্জেকশন লাগিয়ে যান। ফার্স্ট ইঞ্জেকশনে 25% হয়তো বুঝতে পারবেন, হয়তো বলেছি কিন্তু হয়তো বুঝতে পারবেন।
ওটা নাও বুঝতে পারেন, কিন্তু সেকেন্ড ইনজেকশন 1 মাস পরে যখন সেকেন্ড ইনজেকশন লাগাবো তার 15 দিন পরে সেই 25 বা 10%-এর থেকে সাম করে 80%-এ চলে যাবে ভালো। সেকেন্ড ইনজেকশনে, থার্ড ইনজেকশন একদম ভালো কমপ্লিট। আর মাত্র 11 টাকার কি 14 টাকার ওষুধ মেডিকেল স্টোর থেকে কিনে খাবে, মাত্র 14 টাকার ওষুধ, আর কিছু খেতে হবে। বেশ, তাহলে এখন তো আপনার আপাতত এখন মানে ওই হাঁটতে পারছে না, যন্ত্রণা করছে আর কি, ওই কন 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 করছে আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আপাতত এখন কি করবো তাহলে? তারপরে তো টিকিটটা না কাটলে তো যাওয়া হবে না। চুন জলটা খেতে দিন, যতদিন না আসতে পারছেন ততদিন চুন জল সকালে খেতে দিন। আর আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, একটা ওষুধ লিখে দেবো, ওটা 24 ঘন্টা একবার খাবে। ওটা কিন্তু ভালো হবে না, ওটাই কিন্তু যন্ত্রণা জ্বালাটা কিছুদিনের জন্য কম থাকবে কিন্তু ভালো হবে না। তো সেটা কিছুদিনের জন্য আমি, যতদিন না আসতে পারছেন ততদিন একটু হাঁটাচলা তো করুক। বেশ বেশ, তাহলে আপনাকে ইয়ে করবো, আমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে করে হ্যাঁ, দেন। ঠিক ঠিক আছে। জয় গুরু। জয় গুরু। বাবলু মন্ডল দাদা বলেন। জয় গুরু। জয় গুরু বাবলু। জয় গুরু ডাক্তারবাবু, বলি জয় গুরু। আমার মেয়ে খুব শরীর খারাপ, মানে প্রথমত ডেলিভারি ছিল, মোটামুটি 1 মাসের মতো পরে মিসক্যারেজ হয়ে গেছে। তো ডাক্তার দেখিয়েছিলাম, ওনারা ওষুধ দিয়েছিল, ওষুধটা খাওয়ার পর আবার 15 দিন পর আবার মানে পেন উঠছিল, তখন আবার ওষুধ খেয়েছে, নিয়ে পরে ব্লাডে ইনফেকশন হয়ে গেছে বলছে ডাক্তারবাবু। তো এত বেশি ইনফেকশন হয়েছে, মানে আবার মানে পা ফুলে যাচ্ছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে। তো ইয়ার বলি, রিপোর্টটা বলি। রিপোর্টটা আছে আপনার সিআরপি হয়ে গেছে আপনার 315.9, আর এএসওটা আছে 436.6। তো এইভাবে ইনফেকশনটা আছে, এখনো ওষুধ খাচ্ছে উনি। ডাক্তারবাবু বললেন যে এটা রোগটার নাম হচ্ছে রিউমেটিক আর্থারাইটিস। তো একে কিভাবে কি করা যাবে একটু যদি বলেন। আপনি আমাকে রিপোর্টটা পাঠিয়ে দিন। আচ্ছা, রুমেটয়েড আর্থারাইটিস বলেছে না কি বলেছে? হ্যাঁ, আর্থারাইটিস। তো ওটা ইসের ভিতরে চলে যায়, বাতের ভিতরে চলে যায়। ওনার ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে, ওটা বাতের ভিতরে চলে গেছে, ভালো হয়ে যাবে। হ্যাঁ, ইউরিক অ্যাসিড ডাক্তারবাবু এখন কম আছে, 2.4 আছে। বাতটা তো খালি ইউরিক অ্যাসিডের জন্য হয় না, একটা আরএ ফ্যাক্টর দেখতে হবে, ওনার সিআরপিটা বেড়ে গেছে। ওটা আগে রিপোর্টটা পাঠিয়ে দিন, রিপোর্টটা দেখে আমি বলতে পারবো। আচ্ছা ডাক্তারবাবু, ঠিক আছে। জয় গুরু। ভালো হয়ে যাবে। ঠিক আছে জয় গুরু। জয় গুরু। কাবেরী সাধু মা জয় গুরু। কাবেরী মা জয় গুরু। মা 7টা বেজে গেছে, এবার একটু ছুটি দিলে হয়। হ্যাঁ হ্যাঁ দাদা, একদম একদম পরের সপ্তাহে হবে। আচ্ছা, কাবেরী মা এটা নিয়ে নিন। হ্যালো 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 ডাক্তার, হ্যালো ডাক্তারবাবু। ডাক্তারবাবু বলছি, সবাই মিউট করুন, কাবেরী মাকে বলতে দিন। কাবেরী মা কথা বলতে যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, একটু জায়গা চেঞ্জ করে বলুন। জয় গুরু। হ্যাঁ হ্যাঁ, শোনা জয় যাচ্ছে, গুরু, বলেন। শুনতে পাচ্ছে? আগে বলুন মা। বলছি আমার 5 বছর হলো কোমর থেকে পায়ে যন্ত্রণা। আমার তো এমআরআই সবই হয়েছে, এমআরআই রিপোর্টও আছে। হ্যাঁ, কোমরে তো হাড় ক্ষয়ে গেছে। তো আপনার কথা অনুযায়ী আমি শিউলি পাতা 3 মাস খেলাম, দারচিনি খেলাম। শিউলি পাতা খেয়ে যে খুব ব্যথা যে কমেছে তা কমেনি, ব্যথা কিন্তু আমার আছে, প্রচুর ব্যথা। হ্যাঁ, আমি তো হোমিওপ্যাথি খাই। তাই মাঝে এখানে একটা আয়ুর্বেদিক বলছি, আপনার গুরু ভাই বলে খেলাম, খেয়েও দেখি ব্যথা যে কম আছে তাও নাই, ব্যথা কিন্তু হচ্ছে, যেমন করে ব্যথা, সেই মানে ব্যথা, প্রচন্ড ব্যথা। আপনি চুন জলটা কি খাওয়া যাবে সেটা জিজ্ঞেস করছি। 3 মানে মাস ফুলে ফুলের 3 পাতা মাস তো খাওয়ার শিউলি পরে, 3 মাস ফুলে ফুলের পাতা খাওয়ার পরে 3 মাস আবার চুন জল খাবে। হ্যাঁ, একটা সমস্যা বলি, আমার কিছুদিন থেকে উপর পেটে কিন্তু লাগছে, বুঝতে পারছি না কেন লাগছে। উপর পেটে আমার বাঁ সাইডে গ্যাস ট্যাস, বুঝতে পারছি না, পায়খানা তো ক্লিয়ার হয় না। হ্যাঁ, এই চূর্ণ টুর্ণ খাই কিংবা ত্রিফলাটা গ্যাস খেলাম ট্রাবলের তখন জন্য পায়খানা। হচ্ছে, ত্রিফলার সঙ্গে পাউডারটাকে খান দুধের সঙ্গে, 2-3 দিন খেলে
পেটটা পরিষ্কার হয়ে যাবে, তখন ভালো আর লাগবে। আর আমার আর একটা অপারেশন হয়েছিল পেটের মধ্যে, আলসার হয়েছিল। আলসার তো না, ঠিক ওই পেপটিক গ্যাসের মতো জিনিস হয়ে গিয়ে একটা অপারেশন হয়েছিল একবার, হার্নিয়া ধরনের। ওর পেটে শক্ত উপর পেটে ওটা হয়েছিল অনেকদিন আগে, ছোট ছোট অবস্থাতেই হয়েছিল। তাও এমনি গ্যাসটা আমার বেশি হয়, বরাবরই গ্যাস হয়েছে। তা আমি 1 ঘন্টা জলও খাই না, 1 ঘন্টা পর আমি জল খাই, তাতেও দেখেছি গ্যাসের সমস্যাটা। আমলাটা আপনার কথা অনুযায়ী আমলাটাও খাই মাঝে মাঝে আমি। একটু নুন টুন মাখিয়ে দিয়ে বেশ ভালো লাগে খেতে, তখন একটু 2-4 ফোঁটা নিলাম, নিয়ে খেলাম, তাতেও দেখছি গ্যাসটা কোনো মতেই যাচ্ছে না। রাত্রে আর আমার খাওয়াটা রিপোর্ট কটার সময় করেন? আমার এমআরআই রিপোর্টটা পাঠাবো। হ্যাঁ, আমাকে রিপোর্টটা পাঠাবো, আমার রিপোর্টটা দেখবেন এমনি, যদি করতে হবে তা আমি যোগাযোগ করবো এবারে। হ্যাঁ, মানে হইপথে ছিলাম বলে করতেছিলাম না, দেখি এবার যোগাযোগ করবো অন্য সময়। ঠিক আর আছে। চুন জলটা খাওয়া যাবে তো, অসুবিধা নাই তো? না, খাবে। না, এই যে উপর পেটে ব্যথা করছে সেই জন্য বললাম নাকি, কোনো অসুবিধা নাই। আমি এর আগে টেস্ট করেছিলাম, কিডনিতে বললে না কিডনিতে পাথর নাই, কিন্তু পেটের মধ্যে তো কোনো টেস্ট করা হয়নি, সেই জন্য জিজ্ঞেস করলাম, খাওয়া যাবে কি? খাবে মা, বললাম তো খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মিউট করে দিন বেশ, মা, শুনলেন তো? ওই যে জলের সঙ্গে ঘিটা খেতে বললেন, তো ওটা কি ওই পিওর হবে তখনই খাবে না 12 মাস খাবে? গায়ের ঘি তো, হ্যাঁ, পিওর ওইটা যেমন, বললাম গায়ের ঘি তো। বলছিলেন। হ্যাঁ পিরিয়ড চলাকালীনই খাবে না আপনি 12 মাসে খাবে? প্রত্যেকদিনই খাবে? বললাম তো, যে কয়দিন পিরিয়ড চলবে সেই কয়দিনই খাবে, 3 মাস খাবে। 3 মাস? 3 মাস যে কদিন পিরিয়ডটা চলবে সেই কদিন খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক। ঠিক আছে। মা শেষ করুন, হ্যাঁ টাইম দাদা, অনেক হয়ে গেছে। আপনারা সবাই সামনের সপ্তাহে আবার আসবেন, তখন আবার প্রশ্ন করবেন, তখন যে অনেকটা বেলা হয়ে গেল তো, দাদা সেই ভোর থেকে বসে আছেন। ঠিক। জয় গুরু, জয় গুরু ডাক্তার দা। ডাক্তার দা, আগে বলুন। বলছি কি ওই শরীরে পাথর আছে কিনা, কি টেস্ট করলে হয়? কিসে পাথর আছে কিনা? ওই শরীরে কিডনিতে, গল ব্লাডারে একটা স্টোন আছে ইউএসজি, কিনা? একটা ইউএসজি করে দেবে, করে দেখলেই ধরা পড়ে যাবে। আবার একটু বলুন, এটা একটু বলুন, আমি একটু লিখে নিই। ইউএসজি, ওটা রক্ত পরীক্ষা না, ওটা পেটের ছবি। হ্যাঁ, ইউএসজি ওটা রক্ত পরীক্ষা না, ওটা। আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, হ্যাঁ, ওটা হোল অ্যাবডোমেন করবেন, তাহলে হয়ে ওটা যাবে করতে খালি হবে। পেটে জল খেয়ে। উনি বুঝতে পারছেন না, ওনাকে ওই ভাষায় বললে বুঝতে পারবেন না। ঠিক ঠিক। ওনাকে ওনার ভাষা বোঝাতে হবে। ওটা রক্ত পরীক্ষা নয়, ওটা একটা মেশিন দিয়ে পেটের ভিতরে চেক হবে। ওটার দাম আমাদের এখানে 1000 টাকা নেই, আপনাদের ওখানে কত নেই জানি না। ওটা গিয়ে করিয়ে ওর রিপোর্টটা আমাকে পাঠিয়ে দেবেন, তাহলে বোঝা আচ্ছা যাবে আচ্ছা, যে আপনার শরীরে গল ব্লাডারে, কিডনিতে কোনো পাথর টাথর আছে কি না আছে। ঠিক আছে। হ্যালো ডাক্তারবাবু। ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ আমি ওই আরেকবার। আমি আমি একটু কথা বলছি ডাক্তারবাবু। বলছি ওই ঝিলিক মা একটু জয়েন করেছে, ওনার একটু সিরিয়াস কেস, একটুখানি জাস্ট শুনে নিন না। একটু আগে বলতে হয় মা, আমিও তো একটা মানুষ, এই সকাল থেকে বসে সকাল আছে, থেকে বাথরুম বসে আছে না, টাথরুম ঘুম আমার একটু থেকে। দেখে হয়। আমি দীপা মা বলছি, যে স্কিনের জন্য আপনার থেকে ওষুধ নিয়েছিল। হ্যাঁ বলুন। হ্যাঁ ওই ঝিলিক মা একটুখানি জয়েন করতে বলেছিলাম, কোনোদিনও জয়েন করেনি আপনার লিঙ্কে, তো ওনার একটু সিরিয়াস কেস, একটু জাস্ট শুনে নিন, শুধু বলছে। হ্যালো হ্যালো ডাক্তারবাবু, জয় গুরু। জয় গুরু। বলছি আমার দিদির ছেলেটার না কিডনিটা ওই 15% মতো কাজ করছে, দুটো কিডনি। ওই 13 বছর মতো বয়স হবে। এবার ওকে ওই চেন্নাইয়ে দেখানো হয়েছিল, ওকে বলেছে দুটো কিডনি ডায়ালিসিস করার পর চেঞ্জ করতে হবে। কোনো দরকার নেই। অশক্ত গাছের পাতা 1 মুঠো আর নিম গাছের পাতা 1 মুঠো 3 মাস খেতে দিন। সকালে খালি পেটে আধা কাপ রস খেতে দিন, ভালো হয়ে যাবে। অশ্বত্থ গাছের পাতা 1 মুঠো?
হ্যাঁ, আর নিম আর গাছের পাতা 1 মুঠো। ওটা কি এমনি মানে পেস্ট করে খেতে হবে নাকি এমনি খাবে? রস বের করে খাবে। ওই শিলনোড়ায় বেটে পেস্ট করে ওর থেকে রস বের করে ওটা খাবে 1/2 কাপ। আদার রস বললে? 1/2 কাপ, আদার রস আধা না, কাপ, ওটা বেটে। অর্ধেক কাপ আচ্ছা আচ্ছা খাবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকু। ওইটাতে ঠিক হয়ে গেল ডাক্তারবাবু? জানি না, লোকে তো এইভাবে ভালো হয়ে যাচ্ছে। আপনার ছেলেটা ঠাকুর কি করবেন সেটা ঠাকুর জানে। আমি এটুক জানি যে 3 মাস খেতে পেলে, যদি খেতে পারে আর যদি সার্ভাইভ করে যায় জীবনটা 3 মাস অবধি, যদি কোনো অসুবিধা না হয়, তাহলে ছেলের কিডনি 100% ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু। আমরা সবাই এখন সবাই জয়গুরু নেব, সবাই লেপ নেব জয়গুরু। দাদা জয়গুরু, সঞ্জয়দা জয়গুরু। আবার সামনের জয়গুরু, সপ্তাহে সবাইকে জয়গুরু। আপনারা সবাই আসবেন, তাড়াতাড়ি আসবেন।